ওকে, রেকর্ডিংটা অন করছি। আজকে আমরা ফটোশপটা প্রথম ক্লাস, যেহেতু ফটোশপটা আমরা ওপেন করি যেভাবে সচরাচর ওপেন করি, একটু সময় নিব। আমি 2018 ভার্সনটা ওপেন করলাম। আর সবার কাছে তো ফটোশপ ভার্সনটা আছে। এটা তো প্রথম ক্লাসে হয়েছিলাম স্যার, ডাউনলোড দিয়ে ইনস্টল দিতা। আছে স্যার। না তাহলে স্যার এই আগের লিঙ্কটা দিলেই বা যে হজনের লিঙ্ক থেকে ডাউনলোড দিয়া সেম আগের মতোই অ্যাক্টিভ করে দিবা। আর যদি প্রথমে কইয়ার আসি, আপনি যদি ওল্ড ভার্সন ইউজ করেন অনেক জিনিস আমারটার সাথে ম্যাচিং পাইতা নাই। আর ফারন্তে আপডেট ভার্সন ব্যবহার করতে পারেন। এটা হইলো এজর উইশ, আপনার কম্পিউটারটা যদি ভালো থাকে। ওকে, আমরা দেখুন ফার্স্ট টাইম আজকে ওপেন করছি। দেখুন আমি এটা আনইনস্টল করে দিছিলাম আপনাদের ক্লাসের আগে, কিছু সময় আগে, এজন্য লেট হইছে আরো 10 মিনিট। ওটা ইনস্টল দিছি। তো দেখুন ইন্টারফেসটা কিন্তু প্রায় ইলাস্ট্রেটরের মতো লাগেননি, না ভিন্নতা আছে? মুখ দিয়া কথা কইবা স্যার, এখন আমি স্ক্রিন দেখলাম না। সবাই মুখে মুখে কথা কইবা। প্রায় ইলাস্ট্রেটরের মতো লাগেননি? জি স্যার। তাহলে প্রায় স্যার ইলাস্ট্রেটরের মতোই, মানে প্রথম ক্লাস ওই কইয়া দিছিলাম ফটোশপ আর ইলাস্ট্রেটর প্রায় দুইটা। তাদের মা একজন অডোবি ইলাস্ট্রেটর, অডোবি কোম্পানির। দ্যাটস ওয়াই তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা ইন্টারকানেক্ট আছে। আপনি দেখলে একটা জিনিস, ইভেন আপনি এই দুইটা যদি শিক্ষা দেয়নি, ইনডিজাইনটাও গিয়ে আপনি অনেক জিনিস পারবা। মানে অডোবের কোম্পানির যে তাদের যে মূল ধর্মটা, তারা কিন্তু এমন ভাবে সাজাইছে যেন আপনার সবটির মধ্যে গিয়া একরকম ফিল করতে পারেন। মনে যেন না হয় দুই রকম আছে। দ্যাটস ওয়াই তারা ওইরকম সাজাইয়া রাখছে। কাজ হয়তো বা ভিন্ন, কিন্তু গঠন দিকটা দুইটা সিমিলার। তাহলে দেখুন আমরা এখান থেকে ক্রিয়েট নিউ দিতাম পারি। ক্রিয়েট নিউ দিলে নতুন একটা ডকুমেন্ট ওপেন হইব। আর ওপেন দিলে পুরাতন একটা ডকুমেন্ট ওপেন হইব। ঠিক আছে? তো আমরা দেখুন ক্রিয়েট নিউ দিয়া অথবা ফাইল থেকে নিউ ক্লিক করবা। আর কিবোর্ড কমান্ড সেম ওই কন্ট্রোল এন দিলে দেখুন এরকম একটা পেজ ওপেন হইব, যেটা আমরা ফটো ইলাস্ট্রেটরও দেখছি। আমরা যখন রিসেন্ট ফাইলও দেখুন, এখানে রিসেন্ট ফাইল যেগুলো আছে এখানে দেখবা রিসেন্ট ফাইল। আপনি যদি কোনো ফাইল সেভ করে রাখুন, সেভও ক্লিক করলে পাইবা। ফটোর মধ্যে ফটোর ফাইল, প্রিন্টের মধ্যে প্রিন্টের ফাইল, এরকম প্রত্যেকটা ফাইল পাইবা। প্রিন্টে যখন ক্লিক করলাম প্রিন্টের ফাইলগুলা দেখা যায়। ফটোতে ক্লিক করলে ফটোর ফাইলগুলা। এগুলা মোটামুটি সবারই ধারণা আছে। এগুলা কি আর বিস্তারিত বলা লাগবে স্যার? সবাই না বলেন। স্যার। দেখুন এখন দেখুন আর্ট এন্ড ইলাস্ট্রেশন গেলে আর্ট এন্ড ইলাস্ট্রেশন পাইব, ওয়েব গেলে ওয়েবর সাইজটা আমরা পাইব, মোবাইল ডিভাইস গেলে মোবাইলের সাইজ গুলা, ফিল্মর ভিডিও গেলে ফিল্মর সাইজ গুলা দেওয়া। এগুলো হলো আমরা কাস্টমাইজ করে অলরেডি কম্পিউটারে তারা সেই বড়িয়া রাখি দিছে। ঠিক আছে? এখন আপনি নিজের মতো যদি বানাইতে চান, নিজের মতো করি, তাইলে এই জায়গাটা এই প্রিসেটটা ব্যবহার করবা। যেমন আমি আজকের ক্লাসটা মনে করেন লিখলাম ক্লাস, ফাইলের নাম মনে করেন ক্লাস 25। ঠিক আছে? এখন দেখুন এই দেখুন আমরা আগের মতো স্যার প্যারামিটার গুলো আছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট। আপনার যেইটা যে সময় দরকার ওই সময় এটা ব্যবহার করবা। আপনার যেই সময় যেইটা দরকার, আমাদের যখন পিক্সেল দরকার তখন পিক্সেল সিলেক্ট করবেন, যখন আমাদের ইঞ্চি দরকার তখন ইঞ্চি সিলেক্ট করবা। এখন দেখুন এই দেখুন এখানে ইঞ্চি আছে। এখন আমরা তো জানি ইঞ্চি কোন সময় ব্যবহার করা হয়। প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে। প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে ইঞ্চি ব্যবহার করা হয়। আর যখন ওয়েব নিয়ে কাজ করবা তখন পিক্সেল। আমরা পর্যন্ত অনেক কাজ করছি, কিন্তু আমরা কোনো ডিজাইনও, খুব কম ডিজাইনও দেখছি সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট এগুলা আছে। ঠিক আছে? হয়তোবা গ্রাফিক্স রিভারে যখন একটা ডিজাইন দিয়েছিলাম সেন্টিমিটারে 2-3টা ডিজাইন দিয়েছি। তো মূলত বেশিরভাগ ডিজাইন থাকে ইঞ্চিতে এবং কিসে, পিক্সেলও। তো ইঞ্চি অলরেডি আমরা সবাই জানি ইঞ্চিটা থাকে যখন আপনার প্রিন্ট ডিজাইন করবা তখন ইঞ্চি। আর যখন কি করবা, ওয়েব লাগে যখন করবা তখন হলো পিক্সেল। এখানে তখন ল্যান্ডস্কেপ মোড আর পোর্ট্রেট মোড দুইটা অপশনটাই আছে। ওরিয়েন্টেশন মোড, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট মোড, এটা দিলে কি উল্টি দিব। আর দেখুন এখানে আর্টবোর্ড, এই আর্টবোর্ড আর ফটোশপের আর্টবোর্ডের মধ্যে পার্থক্য আছে। এটা ইলাস্ট্রেটরের মতো আর্টবোর্ড নাই। দ্যাটস ওয়াই আমরা ফটোশপ আর্টবোর্ড নিয়ে কাজ করি না। বুঝতে পারেন সবাই? ফটোশপের আর্টবোর্ড আর ইলাস্ট্রেটরের আর্টবোর্ডের মধ্যে অনেক পার্থক্য আছে। দ্যাটস ওয়াই আমরা ফটোশপে আর্টবোর্ড নিয়ে কাজ করি না। ফটোশপ আমরা সরাসরি কাজ করি। এখন বলতে পারেন স্যার সরাসরি বলতে কি বুঝাইরা? সরাসরি বলতে বুঝাইরাম আপনাদের, যেমন আমরা যখন এই ইয়ত যখন কাজ করছি, যেমন বিজনেস কার্ডের দুইটা পার্ট নিছিলাম, দুইটা পার্টের লাগে আমরা দুইটা ডকুমেন্ট নাই, আমরা ডকুমেন্ট তৈরি করছি একটা। কিন্তু আমরা আর্টবোর্ড নিছিলাম দুইটা। কিন্তু ফটোশপে যদি কাজ করেন স্যার, এখানে আর্টবোর্ড না ওপেন করিয়া ডকুমেন্ট নেওয়া লাগবে দুইটা। এখানে আর্টবোর্ড দুইটা নিয়ে ওইভাবে কাজ করা যায় না ইলাস্ট্রেটরে।
ডকুমেন্ট কি জন্য দুইটা নিবা স্যার মানে ফ্রন্ট পার্টের লাগি একটা আর ব্যাক পার্টের লাগি একটা তখন সেভ করার সময় দুইটা ডকুমেন্ট আপনার সেভ হইব ইলাস্ট্রেটর মতো একটা নাই তারপরে অনেক সময় আমরা যদি ওয়েবর কাজ করি মাঝে মাঝে আর্টবোর্ডটা দিয়া রাখি দিয়া কাজ করে অনেকে আর এই আর্টবোর্ড অপশনটা যদি আপনি CS6 ভার্সনে থাকেন আর্টবোর্ড গুলা পাইতা নাই অপশনটা পাইতা নাই এটা আপডেট ভার্সনে 2015 পর থেকে আপডেট ভার্সনে আর্টবোর্ডটা অন করছে ফটোশপের মধ্যে আর্টবোর্ড যদি আপনার লাগে রাইট চিহ্ন দিয়া বসাইবা লাগে না যদি রাইট চিহ্ন দিবা না এরপরে আসি স্যার রেজুলেশন আমরা ইলাস্ট্রেটর যখন দেখছি ইলাস্ট্রেটর কিন্তু দেওয়া থাকতো তিনটা ক্লিক করলে স্যার এখানে দেওয়া থাকতো কিন্তু এখানে কোনো ক্লিক করি আপনি পাইতা নাই এখানে আপনার ম্যানুয়ালি বসানি লাগবে আপনার যদি যখন 72 নিয়ে কাজ করেন তখন 72টা ম্যানুয়ালি বসানি লাগবে যেখানে আমরা ইলাস্ট্রেটর কি করতাম অটোমেটিকলি ক্লিক করলে স্যার 72টা দেখাইতো কিন্তু এখানে আপনার ম্যানুয়ালি টাইপ করি বসানি লাগবে বুঝরানি সবাই 11 জন 12 জন আসেন জি স্যার জি হয় স্যার মোটামুটি বুঝছো ম্যানুয়ালি বসানি লাগবে স্যার যখন আমরা কাজ করতাম তখন ম্যানুয়ালি বসাইবা আর যদি এইভাবে আপনার টাইপ করে বসাইবা 300 এর উপরে যেন কখনো না যাওয়া হয় স্যার সর্বোচ্চ আমরা জানি রেজুলেশন এখন পর্যন্ত ধারণ ক্ষমতা আছে 300 পর্যন্ত তারপরে দেখুন স্যার এখানে পিক্সেল ইঞ্চি আছে পিক্সেল সেন্টিমিটার আছে বিষয়টা হলো পিক্সেল পার ইঞ্চ আর এটা হলো স্যার 1 ইঞ্চির মধ্যে 300টা পিক্সেল যদি আপনি সেন্টিমিটার দেন কত হইব 1 সেন্টিমিটারের মধ্যে 300টা পিক্সেল এরকম জিনিসটা বুঝার তা আমরা যেহেতু কি দিয়া করতাম পিক্সেল দিয়ে কাজ করতাম আমরা অলওয়েজ পিক্সেল দিয়ে করবা তাহলে পিক্সেল দিয়া রাখেন ওকে 300 দিলাম পিক্সেল এরপরে কালার মোড সেম ভাবে দেখুন ফটোশপে আমরা ইলাস্ট্রেটর কালার মোড কয়টা দেখছি স্যার ইলাস্ট্রেটর কালার মোড কয়টা দেখছিলা সবাই পাঁচটা দেখছেন ওনার লাটিউটি আছে নি স্যার একটা ইলাস্ট্রেটর কালার মোড পাঁচটা দেখছেন না দুইটা দেখছেন স্যার হুম। RGB আর CMYK সেম আইকে স্যার জি ওই দুইটা এখানে কয়টা স্যার আছে এখানে পাঁচটা স্যার তো ইলাস্ট্রেটর কিন্তু পাঁচটা কেন দেখছেন না পাঁচটা দুইটা? স্যার ইলাস্ট্রেটরে দুইটা স্যার এগুলা বাইবা বোর্ডও কিন্তু আটকিব সবাই বাইবা বোর্ডও কিন্তু আপনার রকেট সায়েন্সের কোনো প্রশ্ন দাঁড়াইতো না বাইবা বোর্ডও তারাই প্রশ্ন দাঁড়াইবো যতটুকু তাদের ক্ষমতা জানা আছে ফটোশপে স্যার কালার মোড কয়টা ইলাস্ট্রেটর কালার মোড কয়টা ইলাস্ট্রেটর কিন্তু RGB দিয়ে কাজ করে ভেক্টর কাজ করে না রাস্টার গ্রাফিক্স কাজ করে ওই ধরনের সিম্পল প্রশ্নগুলো করবো যদি আপনি এই বেসিক প্রশ্নগুলো উত্তর না পারেন তাহলে কিন্তু অনেক জায়গায় আটকে দিবে স্যার কারণ স্যার ওই জিনিসটা একটু বুঝিয়ে দেবো রাস্টার আর রাস্টার আর ভেক্টর রাস্টার আর ভেক্টরটা একটু বুঝিয়ে দেবো স্যার এতদিন ওকে এটা দেখাই দিব স্যার আজকেই ওকে এটা দেখাই দিলাম স্যার এখন কালার মোডটা দেখুন সবাই আমি ইলাস্ট্রেটর ওপেন করছি বিটম্যাপ একটা কালার মোড আছে গ্রে স্কেল একটা কালার মোড আছে তারপরে কি আছে RGB একটা কালার মোড CMYK একটা কালার মোড ল্যাব একটা কালার মোড এইগুলো হলো আমাদের কালার মোড বুঝতে পারছেন এগুলোই দেখুন এগুলো হলো আমাদের কালার মোডের মধ্যে আমরা অলরেডি জানি স্যার আমাদের এখানে কি লাগবে সেম আগের মতোই RGB কালার এবং CMYK কালার বাট বিটম্যাপ গ্রে স্কেল ল্যাব কালার ল্যাবও যখন প্রিন্ট করে অনেকে ল্যাবর প্রিন্ট করার সময় ল্যাব কালারটা ব্যবহার করে লেবার প্রিন্টিং এর ক্ষেত্রে এটা লেবার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা যেহেতু ডিজাইন গুলো হইলো কি প্রিন্টিং নিয়ে আমরা এইটা ব্যবহার করবো আমরা CMYK ব্যবহার করবো অথবা কোনটা ব্যবহার করবা RGB সিমিলার হই স্যার যখন আপনি প্রিন্ট ডিজাইন করবা তখন CMYK আর যখন ওয়েবার কাজ করবা তখন RGB কালারটা দিবা যেহেতু আজকে আমি প্রিন্টও করতাম না তাইলে আমি আপাতত RGB দিয়ে রাখি সেম ভাবে স্যার এখন আসি নতুন একটা অপশন স্যার বিট এই বিটটা আপনারা গত ইলাস্ট্রেটর পাইছেন না ইলাস্ট্রেটর পাইছেন না কেউ বিটটা বিটটা পাওয়া হইছে নি জি না স্যার পাইছি না স্যার বিটটা পাইছে বিট হইলো স্যার কালারের একক কইতে পারেন কালারটারে ধারণ ক্ষমতার সম্পন্ন একক এরকম এটা বোঝায় ওয়ালাইকুম আসসালাম এইটার একক কয় স্যার যেমন আমরা অলরেডি RGB মানে কয়টা কালার তিনটা কালার না রেড গ্রিন ব্লু জি স্যার রেড Yes, গ্রিন sir. ব্লু স্যার RGB কালার যখন ব্যবহার করবা স্যার Network- একটা জি স্যার আমরা মাত ভাঙি ভাঙি আছে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করে না সবার কাছে ক্লিয়ার নি না সবার কাছে প্রবলেম করে স্যার স্যার কি দিয়ে আছে সবার কাছে ক্লিয়ার নি মুখে বলেন স্যার আমি দেখলাম না এখন এখন দেখুন আমি বুঝাই দিই স্যার ইয়োটা কি
ওকে 1 মিনিট সময় দিন। ওকে স্যার একটু লক্ষ্য করে দেখেন। এটারে স্যার আমি 100% লাল দেই কালারটারে। তো দেখেন আমি এখানে 100% লাল দিমু, যেমন রেড 255 আর গ্রিন 0, এটা 100% লাল দেখলানি। ওকে দেই স্যার। এটা হলো আমরা 100% লাল স্যার। কথা বুঝলানি সবাই? এটা আমি এটা কি করছি, রেডের পরিমাণটা স্যার 255 দিছি, তার মানে এটা বর্তমানে লাল হিসাবে আছে। এটা একটু সরাই স্যার। স্যার দেখলাম না তো স্যার দেখলাম না আমার স্ক্রিনটা করিয়া রাখেন, পিন করিয়া রাখেন, তাইলে দেখতে পারবা। আপনি আমার পিন করিয়া রাখেন। বাকি সবাই দেখলানি? জি স্যার। তাহলে আপনি পিন করিয়া রাখেন। ওকে দেখেন, এই দেখা যাচ্ছে এই দেখুন স্যার, এইটারে আমরা 100% লাল দিছি, মানে 100% লাল। স্যার এইটার থেকে লালের পরিমাণটা, এই যে লালের পরিমাণটা আছে রেড 255 থেকে স্যার আমি হালকা রেডের পরিমাণ 255 নাই, আমি 10% দিলাম। লালের পরিমাণ দেশ এখানে লাল আছে নি দিকে কোন চাইন স্যার? সবাই সবাই দিকে ব্ল্যাক মনে হয় স্যার, ঠিক না? এটা তো খোলা জি। স্যার কালো লাল মনে হয় স্যার, কিন্তু আসলে এখানে কালো নাই স্যার কালারটা। আমি 10% না দিয়া 60% দেই। এখন কি তার লাল দেখা যাননি? হালকা দেখা জি যায় একটু একটু দেখা যায়। লাল দেখা যার স্যার। কোয়েরি কোয়েরি একটা জি খয়েরি কালার দেখা যার। খয়েরি কালার তো লালের একটা অংশ না, লালের একটা অংশ নাই। জি স্যার একটা কালার 1 থাকি স্যার 255 পর্যন্ত থাকে। একটা কালার আমরা দেন এখন পর্যন্ত বিজ্ঞানী হলে দেন কালারের ঘনত্ব বা কালারের দেন স্পেকট্রাকুলাম দিয়া দেখছে 1 থাকি 255 পর্যন্ত পাইছে, মানে এরকম আপনি লালটারে 255টা বানাইতে পারবা। কথা বুঝতে পারছেন নি? এখন যদি লাল 1% থাকে দেখতে আপনার লাগের, এজন্য আমি 1% দেই। এই ধরুন রেড এর পরিমাণ এটা আর মানে রেড 1% দেই। দেখতে স্যার ব্ল্যাক লাগের, মানে এখানে লালটা এত পরিমাণ কম, দ্যাটস ওয়াই আপনি দেখুন এখানে আর কোনো কালার নাই। যেমন আমরা যখন কোনো কালার না থাকে আমরা যখন অন্ধকার দেখি। কথা বুঝতে পারছেন নি সবাই? জি কোনো কালার না থাকে স্যার, এটা অন্ধকার দেখা। এটা কিন্তু লালের পরিমাণ স্যার মাত্র 1%, দ্যাটস ওয়াই আপনি এরকম দেখরা। আর এটার লালের পরিমাণ হইলো 255, দ্যাটস ওয়াই একবার পিওর লাল দেখলাম। এখন মনে করেন দুইটার মাঝামাঝি আমি স্যার এই 155 আর 200 ইয়র মাঝামাঝি মনে করেন 128 এর পরিমাণটা দিয়া দেই। লালের পরিমাণ 128 দিই, মাঝামাঝি গেছি স্যার। ধরুন লালটা এরকম। তিনটা কালারের মধ্যে ভেরিয়েশন আছে নি না নাই? আছে, পার্থক্য আছে। পার্থক্য আছে। তাহলে এখন যখন এই দেখুন এরকম আপনি 200 একটা কালার দিয়ে লাল কালার দিয়ে 255 ভাগে ভাগ করতে পারবা, মানে 255টা সেপারেট করতে পারবা। একটা অঙ্ক বুঝাইলাম। তো লাল কালারটা কত ভাবে ভাগ করতে পারবা? একটা কালার দিয়ে, লাল কালার দিয়ে না, যে কোনো কালার দিয়ে আপনি কত ভাগে ভাগ করতে পারবা? 255 255 স্যার। সিমিলার ভাবে এখন যদি আমি এই জায়গাতে 255 এটা সবুজ থাকে স্যার, জাস্ট এখন বুঝেন এটা সবুজ, বা এটা মনে করেন হলুদ, অন্য একটা কালার দিলাই, জাস্ট বুঝিয়ে দিলাই। মনে করেন স্যার এটা লালের পরিমাণ 0, এখন গ্রিন কালার 255, জাস্ট দিয়া রাখি। এই দেখুন গ্রিন আছে, আর এখানে মনে করেন গ্রিনের কালার ফইল হইল, রেডের পরিমাণ 0, গ্রিনের পরিমাণ মনে করেন 1% দিলাম। তখন দেখে প্রায় সিমিলার ওই লাগে। সেম ভাবে এখন যে এই মাঝখানে আর একটা আনি স্যার, এটার অর্ধেক গ্রিনটারে এরকম দেখতে পারবা। 255 কত 128, খালি গ্রিন দিলাম, বাকিগুলা দেখুন 0 0। ওকে স্যার, এখন গ্রিনটারও কত ভাগে ভাগ করা যাইব? 255 255 ভাগে স্যার। 255 এখন আসি স্যার লাল আর গ্রিন মিক্স করার বিষয়টাতে আসি। এইটারে আর এইটারে যদি স্যার মিক্স, শূন্য জি নেওয়া যায় তো স্যার বুঝছি না, শূন্য নেওয়া যায় না স্যার বুঝছি না। শূন্য তো নেওয়া যায় স্যার শূন্য নেওয়া যায়, শূন্য দিলে তো একবারে হয়ে যায়, বাট শূন্যটা এখানে নেওয়াটা প্রেফারেবল হইতো না। শূন্য নিলে তো কালারই নাই শূন্যর এখানে, তো কোনো কালার নাই। বুঝতে শূন্যর পারছেন? তো কালার নাই। 256 ভাগ হইলো স্যার যে এরকম দেখুন যে 256টাই ওভারঅল এরকম হয়, এটা কইলাম না একটু পরে দেখুন। এই তো নিলাম স্যার, এই তো নিলাম স্যার। এখন এই দুইটা কালার আমরা তো দেখছেন গড়ে রং করানোর সময় দুইটা কালার মিক্স করিয়া নতুন একটা কালার তৈরি করা হয় না? পৃথিবীর যেন কালার গুলা কিভাবে হয় একটু দেখুন সবাই। দুইটা কালার মিক্স করিয়া তো জি একটা কালার স্যার তৈরি হয়। এইটার এইটা কালার জি যদি স্যার মিক্স করেন একটা কালার আইবনি। এটা হলো কালার থিওরির জি পার্থক্য কি। এই দুইটা কালার যদি আইবো মিক্স, স্যার একটা কালার যেমন এইটারে স্যার আমি হালকা একটু অপাসিটি কমাই বুঝাইবার লাগি, জাস্ট এই ধরুন এই কালারটা কি আর এই কালারটা কি সিমিলার নি? না নতুন একটা কালার তৈরি হয়ে গেছে? নতুন একটা কালার নতুন একটা রয়েছে। কালার তৈরি হয়ে গেছে স্যার।
দ্যাটস ওয়াই আমরা যখন কালার করি স্যার, কালার এই যে পৃথিবীর যত কালার দেখো না RGB দিয়া যেন আমরা কালার দেখি, তারা একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স হয়। মনে করেন কোন সময় 0 লগে 100 মিল হইব, মানে এই লালের লগে দেখেন 255টা লাল মিলাইলে 255টা কালার বা করতে পারবা। এটা লাল মনে করে, এটা লালের লগে আমি সবুজের 255টা স্তর আছে, সবটির লগে যদি একবার করে মিলাই কতটা কালার নতুন তৈরি হইব? 255টা তৈরি হইব না? জি মাথার ভাই। উপরে 255টা নতুন তৈরি হইব নি? জি স্যার তৈরি হইব। 255টা নতুন হইব স্যার। সেম দেখুন, একটা দিয়া আপনি 255টা বানাইছেন, এখন তো আপনি বানাইছেন কত দিয়া? 255 দিয়া 0 1 2 লগে মিলাইছেন, এখন 254 লগে যদি আবার মিলাই আরো 255টা তৈরি করা সম্ভব নি? স্যার উল্টা পাশে ইয়ে লাগান স্যার, ভেক্টর অঙ্ক লাগান স্যার। যে ওই যে অঙ্কর মতোই 9 এর দিন একটা পার্ট আছে স্যার, ওটার অঙ্কর মতোই স্যার, মানে এটা এরকম কিন্তু কোন অঙ্কর ইন্টারমিডিয়েট মতো যে ইয়ে প্রবাবিলিটির অঙ্ক স্যার এটা। বাকি সবাই জি বুঝরানি? স্যার হইব স্যার। মাথার উপরে দিকে লেখা জি হইবা স্যার। স্যার। এখন স্যার যেহেতু আমরা তিনটা কালার দিচ্ছি, তিনটা কালারের লগে তো মিক্স হইব না? মিক্স হইতো না, তিনটা কালারের লগে যদি মিক্স হয় এরকম হইব স্যার 255 গুণ 255 গুণ 255। এখন 8 বিটে স্যার এতটা কালার মেমোরি জমা হইতে পারে। 255 মানে লালর 255টা আছে স্যার, 255 গুণ 255 হইলো সবুজেরটা, গুণ লাল এই গ্রিন আর সবুজ, রেড গ্রিন ব্লু হইলো 255টা, তিনটা গুণ দিয়া স্যার যত হয় এতটা হইব 8 বিটের কালারটা তার মেমোরি জমা থাকতে পারবো। কথা বুঝতে পারছেন নাকি হইছি? জি স্যার। একটা কালারের লাগে 255টা, আরেকটার লাগে 255টা, আরেকটার লাগে 255, এতটা তার মেমোরিত 8 বিটে জমা হয়। 8 বিটে যদি এখন মনে করেন গুণ করিয়া যেতে হয়, ক্যালকুলেটর বাকরিয়া গুণ করিয়া দেখেন 8 বিটের দ্বিগুণ 16 বিট নি? জি স্যার 16 বিট। 16 বিট, তাইলে এটার স্যার 8 বিটে মনে করেন আসছে 1000 ডিজাইন, 1000 কালার কপি করিয়া আসছে তার মেমোরিত, 16 বিটে কতটা কালার কপি করিয়া রাখতে পারবো? 2000। 2000, তাইলে 32 বিটে কত রাখতে পারবো? 4000 বিট রাখতে পারবো আরো গুণর। এখানে তখন এই বিষয়টা বুঝাইছে, বুঝতে পারছেন নি? এখানে কালারটারে কপি করিয়া রাখবো এখানে। কথা বুঝতে পারছেন নি সবাই? জি স্যার। এখন আসি স্যার, এখন আপনারা জি, কয়টা স্যার। রাখবা স্যার? আমরা তো 32 বিট দিলে স্যার অনেক কালার জমা হইব। আমরার কয়টা কালার লাগবে স্যার? আপনার কোটি কালারও যাইবানি না, খুব কম কালার ব্যবহার করেন আপনি, কোটির কালার ব্যবহার করেননি? জি না। কম ব্যবহার করেন, 8 বিট রাখবো, এটা আরো সহজে বুঝাইয়া দেই স্যার। এটা হইলো 8 বিট আমরা সবসময় রাখি, সব জায়গাতেই 8 বিট রাখা হয়। এখন আপনারা সহজে বুঝা দেই, যেমন আপনারা কইলাম স্যার 100 জন মানুষের নাম মনে রাখেন, আর আবার কইয়া দিলাম 200 জন মানুষের নাম মনে করেন, আবার কইলাম স্যার 4000 মানুষের নাম মনে করেন, কোনটা সহজ হইব স্যার? স্যার কালার দিয়ে স্যার বিভিন্ন কালার দিয়ে ঘরে রাখিয়ে রাখবো। 1000টা ইজিলি হইব নি না 4000 কপি করিয়া মেমোরিতে রাখাটা ইজি হইব? 1000 ইজি। 1000 ইজি হইব স্যার, এইরকম ঠিক হই। যখন আপনি এখানে যদি বেশি দেন স্যার, কম্পিউটারও কিন্তু কালারটা বেশি মনে রাখা লাগে, তাইলে আপনার র্যাম রম এগুলার কিন্তু জায়গা দখল করবো, তার কিন্তু মেমোরিতে একটা পাওয়ার শক্তি লাগবে। তখন আমরা এই জন্য বেশি দেই না স্যার, আমরা যে কালার গুলা ব্যবহার করি আমরা 8 বিটের কালার গুলাই চলে, দ্যাটস আমরা বাইরে যাই না, দ্যাটস আমরা 8 বিটটা দেই। ক্লিয়ার? বুঝতে পারছেন নি? কালারের বিষয়টা বুঝিয়ে দিলাম স্যার, 8 বিটটাও কি এটা বুঝিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন নি সবাই? জি স্যার। বুঝছি। এখন একটা জিনিস মনে রাখবা স্যার, যে কোনো কালার কিন্তু এই ঘনত্ব দিয়া তৈরি হয়। আপনারা যে কোনো কালার, এই যে আমরা যদি এই কালারটা নেই স্যার, দেখেন আমরা যদি এই কালারটাই দখল করি, এখানে দেখুন এই যে দেখুন আমরা যেন এই কালার এতদিন দেখছেন না, কিন্তু এখন দেখুন এই ধরনের রেডের পরিমাণ, গ্রিন পরিমাণ, ব্লুর পরিমাণ কত পার্সেন্ট আছে? এর 255 উপরে যাইতো নাই। আমরা তো কোড বসাইয়া দিছি স্যার, এই রেডের পরিমাণ এখানে কত পার্সেন্ট আছে 255 মধ্যে? কত পার্সেন্ট দেওয়া স্যার? 23 সেই স্যার, এখানে রেডের পরিমাণ তো এই যে কালারটা দেখেন, এখানে কিন্তু রেড আছিল। পৃথিবীর সব কালার গুলো কিন্তু এইভাবে এই কালার দিয়ে এই মিক্স করে তৈরি করা হয়। আর প্রাইমারি কালার বলতে আমরা তো রেড গ্রিন ব্লু এটা আগেও কইয়া দিছি স্যার, সেকেন্ডারি কালার হলো সিএমআইকে কালার, মানে এই রেড গ্রিন ব্লু দিয়া পৃথিবীর সব কালার তৈরি করা হয়। আমরা যাই কালার দেখি সবগুলো এখানে লাল লাল থাকবো, গ্রিন থাকবো আর ব্লু থাকবো, এই তিনটা কালার থেকে সবকিছু কালার, পৃথিবীর সব কালার তৈরি করা হয়। যতটা কালার দেখুন আপনি, যে এই ধরুন সাদার দিকেও নেন, ধরুন এই জায়গাতে কিন্তু আছে লালের পরিমাণ এত পার্সেন্ট, যেই জায়গাতেই ধরুন আমি এটা সিলেক্ট করিয়া যদি এই জায়গাতেও নেই, এই ধরুন অল টাইপ যখন লালের পরিমাণটা এখন বাড়ি গেছে, লালের দিকে জানি লালের পরিমাণটা দেবো আরো বাড়ছে।
এইভাবে স্যার প্রত্যেকটা কালার আপনার যদি বলে কালারটা আসলে কিভাবে তৈরি হয় এটা কিন্তু একটা সায়েন্স। আর এটা কিন্তু আমরা তৈরি করছি না স্যার, এটা আইজ্যাক নিউটনও কিন্তু কালার থিওরিটা তৈরি করার জন্য। স্যার এটা ছক্কা লাগাম স্যার, জি ছক্কা মারলে কতবার, ছক্কা লাগাম স্যার, ছক্কা মারলে বুঝছেন নি স্যার কতবার উঠতে পারে, ছক্কা উঠতে পারে কয়বার, 2 উঠতে পারে কয়বার, 1 উঠতে পারে, প্রবাবিলিটি কতবার আছে ওলা স্যার এগুলো আপনি যেটা গুণাকারে দেখাইলা ও সিস্টেম আর কি জি এরকম ঠিক আছে চেঞ্জ হয় স্যার। স্যার। এটা হয় আমরা স্যার, আমরা তো পৃথিবীর সব কালার দেখি, ইভেন কোনো কালার বাদ নাই। যেমন আপনার জন্য এখন যে ফরেনের যে শার্টটা আছে, শার্টটার কিন্তু কালার আছে না, এটা কিন্তু এই 3টা কালারের মিশ্রণ করে তৈরি করা। কথা বুঝতে জি, পারছেন? জি। পৃথিবীর সব কালার এখানে বলেন। ওয়াই আছে 100%, এই যে ডানে যে লেখা 100%, এম হইলো এগুলা সিএমআই কে মোডে নিছে, এগুলা 87%, সিএমআই কে মোডে। যদি ওই কালারটা আপনি CMYK। সিএমআই কে কনভার্ট করেন, মানে এই কালারটা যদি সিএমআই কে কনভার্ট করেন, এইটা থেকে সিএমআই কে কালারটা তৈরি হইছে। কথা বুঝলেন? এটা হলো সেকেন্ডারি কালার। আমরা প্রাইমারি কালার হলো রেড গ্রিন জি। ব্লু, বুঝছেন? আর আমরা এই দিন আগে রং তুলি দিয়ে তৈরি করতে না, তারা কিন্তু মূল কালার আছিল ব্ল্যাক, এই কালো, এই 3টা কালার মূল কালার আছিল। এটা কালার দিয়ে যদি আরো ক্লিয়ার করিয়া দিই মধ্যে, তো আজকে কষ্ট বুঝাইয়া দিলাম যাতে এটা বিট পাইছেন। আর এই দিন কইছেন এটা ওয়াই, ওয়াই হলো এটার থেকে তৈরি হইছে, মানে এটার বেস থেকে এটা তৈরি হইছে। যখন এটা চেঞ্জ করলে তখন এটা চেঞ্জ হয়। আপনি ম্যানুয়ালি চেঞ্জ করেন এখানে, মনে করেন আমি লালের পরিমাণ 200 দিতাম চাইতাম, গ্রিনের পরিমাণ 200, এরপরে ব্লুর পরিমাণ 200। দেখুন এই তিনটাতে আমি 200 দিলাম, কালারটা এইটা সিলেক্ট করছে। স্যার এখন আমি গ্রিনের পরিমাণ মনে করেন দিতাম চাইলাম 10, কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, জি এই তো জি। কথা বুঝতে পারছেন সবাই? 17%। এই দিয়া স্যার এইভাবে আমরা কালারটা ইজিলি করি, যে কোনো কালার। আর যদি সবকিছু 0 0 থাকে তাহলে তো অন্ধকার, মানে কোনো কালার না থাকলে আমরা একবারে সহজে বুঝি এটা হলো অন্ধকার। বুঝতে পারছেন সবাই? জি ওকে স্যার, এই গেল স্যার 8 বিটের বিষয়। মানে 8 বিট হইলো আপনার কালারটা মনে করেন 1256 গুণ করতে পারে। আর 8 বিট হইলো ওটারে যদি 16 বিট দেন ওটারে ডাবল কনভার্ট করে। তো আমরা 8 বিটও দিয়েই রাখি। এরপরে যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটা আমরা যখন 8 বোর্ডটা নিছিলাম বা ডকুমেন্টের সাইজ না, একটা সাদা পেজ দিছিলাম না সবাই, 8 বোর্ড নেওয়ার পরেই সাদা একটা ডকুমেন্ট দেখায় স্যার এরিয়ার মধ্যে। জি স্যার, এই ধরেন জি এখান স্যার। থেকে এই 8 বোর্ডের ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটাই এখানে বুঝার স্যার। হোয়াইট দিতা না ব্ল্যাক দিতা না ব্যাকগ্রাউন্ড কালার দিতা, যদি হোয়াইট দিয়ে আমরা ক্রিয়েটও ক্লিক করি তাইলে আমরা একটা হোয়াইট কালার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি হইব। এরপরে দেখুন অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স অপশনটা আপাতত কিছু করার দরকার নাই, আপনার যেভাবে আছে ওইভাবে রাখি দিবা। ঠিক আছে, যেভাবে আছে এইভাবে, বা ওয়ার্কিং এস RGB ওইটা যেন সিলেক্ট থাকে সেময়কে, তাহলে এটা এইটা আপনাদের যেভাবে থাকবো ওইভাবে চেঞ্জ রাখবা, এটা নিয়ে আপনারা কাজ করার দরকার নাই। তো আমি রাখলাম অ্যাডভান্স অপশন। এখন বুঝতে পারছেন না কিভাবে একটা ডকুমেন্ট তৈরি করবা সবাই? জি স্যার। আর ম্যানুয়ালি যদি লিখতে চান তাহলে ম্যানুয়ালি লিখি 5/7। জি স্যার। এই জন্য স্যার প্রথমে এখন পারবো স্যার ওই জ্বালা। ওকে স্যার, তাইলে আমরা এখন এটা যেহেতু প্রায় ইলাস্ট্রেটরের মতোই, যখন এখানে দেখেন তো ইলাস্ট্রেটরের সাথে কি নাই স্যার একটু বলেন তো সবাই। ইলাস্ট্রেটর একটা জিনিস আছে এখান থেকে উঠাই দিছে স্যার। এটা ওই যে স্যার গ্রিন স্যার যদি যে দেয় স্যার কিটা ব্লিড মার্জিন এরিয়া দেয় যে স্যার, স্যার এটা কিটা না ব্লিড এরিয়া, গ্রেড ব্লিড এরিয়া না কি জানি কয় এটারে, ব্লেন্ড এটা নাকি। নাই। ব্লিড এরিয়া নাই। বুঝতে পারছেন? এটা নাই, এটা মনে রাখবো। এখানে যদি আমরা ম্যানুয়ালি ব্লিড এরিয়া বানাইতেই বা এখানে সরাসরি ব্লিড এরিয়া দেখাই নাই, ম্যানুয়ালি বানাইয়া দেখাইবে। এটা আমরা যখন বিজনেস কার্ড ফ্লায়ার ডিজাইন শিখবো তখন বুঝিয়ে দিব স্যার ম্যানুয়ালি কিভাবে বানানি লাগে। ওকে, তাইলে আমি ক্রিয়েটও দেই স্যার। এভরিথিং ওকে নি সবার কাছে? ওকে স্যার, তাহলে আমি ক্রিয়েটও দেই, ক্রিয়েটও ক্লিক করি। ওকে স্যার, এই দেখুন আমি ওপেন করার পরে এইরকম ইন্টারফেস পাইছি একবারে প্রথমবারের শেষ। তাহলে সেম আগের মতোই দেখুন স্যার, মোটামুটি মিল আছে নি, না মিল নাই? মিল আছে কিছুটা। কিছুটা মিল আছে। এই দেখুন এখানে সেম আগের মতো, এগুলো রাখো মেনু বার, নিচের গুলো হইলো অপশন বার, আর এগুলো দেখুন আমাদের টুলস প্যানেল। তারপরে এইদিকে হইলো আমাদের উইন্ডো, ফ্লোটিং উইন্ডো যেগুলো আছে এগুলা। তাহলে স্যার আজকে আমার যেহেতু ফার্স্ট ক্লাস, আমার সব লাগতো না, আমি সব ডিলিট দিলাম। এখানে ক্লিক করিয়া সব ডিলিট। এই ধরুন ক্লোজ ট্যাব গ্রুপ, এই যে তীর চিহ্ন আছে এটা ক্লিক করি আমি ক্লোজ ট্যাব গ্রুপ দিলাই। আমার যেটা লাগবে ওইটা নিয়ে আসুন, সবটিতে আগে ডিলিট দিলাই। এগুলো মোটামুটি শেষ। কোনো প্রবলেম হইলে এখান থেকে রিসেট এসেনশিয়াল দিবা, তাইলে এই মেনুগুলো সব দেখতে পারবা। ওকে, আবার যদি ব্যাক করে আনতে চান সবটি প্রাথমিক অবস্থায় দেওয়া আছে, রিসেট এসেনশিয়াল দিবা। এগুলো স্যার আমার ইন্টারফেসটা স্যার, আর এইগুলো আমাদের মেনুগুলা। এখন আসি স্যার, এটা মেনু, এটার হয় ক্যানভাস সাইজ, এটা আমরা আগে হইতাম আর্টবোর্ড, এখানে হয় এটারে ক্যানভাস সাইজ। কি হয় এটারে, যে জায়গাতে আমরা কাজ করবা এটারে কি বলা হয়?
ক্যানভাস সাইজ ক্যানভাস সাইজ এই জায়গায় দেখুন আমার ডকুমেন্টের নাম, ডকুমেন্টে কত পার্সেন্ট জুম আছে, কি কালার মোডে আছে, কয় বিটে আছে, সব দেখার এখানে। যদি আরেকটা ডকুমেন্ট আনি এই জায়গায় দেখাইব। এইভাবে দেখুন, এইভাবে মেনুগুলো আমরা দুইভাবে দেখাইতাম পারি আগের মতো। এই জায়গায় ক্লিক করলে এরকম থাকবো লম্বায়, আর এই জায়গায় ক্লিক করলে স্যার পাশাপাশি থাকবো। তখন আমি কিভাবে নিয়ে রাখতাম, পাশাপাশি রাখিয়া কাজ করতাম না লম্বায় দিয়ে কাজ করতাম, যেটা আপনার ইচ্ছা ওইটা দিয়ে রাখিয়া কাজ করবা। ওকে, এতটুকু ক্লিয়ার নি সবার? সবাই উত্তর জি দেই। স্যার স্যার আজকের স্টুডেন্ট হই বাকি সব মেসেঞ্জারও লিঙ্কটা দিলাইবা। মেসেঞ্জারে তো আপনারা লিঙ্ক দেই না, আপনারা এতটা আমি বুঝি না। সাথে সাথে লিঙ্কটা মেসেঞ্জারও দিলেইতা দিও গ্রুপ 6 নম্বর বেচে থেকে আসনে দিলেইতা, এটা বলা দেওয়া লাগেনি স্যার প্রত্যেক দিন। অনেক হয়তো বা হোয়াটসঅ্যাপের মেসেজ গুলা পায় না। নিজেরা যদি আর একজন হেল্প সারে দিতে আর আপনারা বসে থাকতা স্যার। যারা এখন দেন মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দিয়া দেন তাড়াতাড়ি, দিয়া দিকে তাকাইন। ওকে, এখন দেখেন স্যার আজকের ক্লাসও ফার্স্ট ক্লাসও আমাদের যে জিনিসটা লাগবে সবার ইম্পর্টেন্ট, আজকে আমরা লেয়ারটা বুঝাইম। ইলাস্ট্রেটর কিন্তু লেয়ার আছিল, কিন্তু ইলাস্ট্রেটর লেয়ারটা অত গুরুত্বপূর্ণ নাই, বাট গুরুত্বপূর্ণ। ফটোশপের যদি লেয়ারটা বুঝিয়া যান কি ইলাস্ট্রেটর গিয়ার লেয়ারটা এবারে ক্লিয়ার হয়ে দিবা। ফটোশপে যদি তাইলে আমরা লেয়ারটারে প্রথমে নিয়ে আসি। একদম উইন্ডো যে কোনো জিনিস আনতে হইলে বাম দিক থেকে ক্লিক করবা, উইন্ডো থেকে হইলো লেয়ার। দেখুন ফার্স্ট ক্লাস ওই লেয়ারটা আপনার আনা লাগবে। লেয়ারের পাশে আছে চ্যানেল, চ্যানেলের পাশে আছে পাথ, এগুলো আপনাদের দরকার না, আপনাদের খালি লেয়ারটা রাখি। এই লেয়ারটা আমি একটু এই জায়গা রাখি সরাইয়া বুঝার সুবিধার্থে একটু বড় করলাম, দেখুন দরিয়া বড় করছি। আর এগুলার ছোট দেখা যার স্যার, আমি এগুলার যদি বড় করে দেখতে চাই এই তীর চিহ্নত ক্লিক করবা। তীর চিহ্নত ক্লিক করার পরে এই দেখুন একবারে নিচে যাই প্যানেল অপশন। তীর চিহ্ন বলতে এই যে একটা, এটা দেখো হ্যামবার্গার মেনু, এই হ্যামবার্গার মেনুর মধ্যে ক্লিক করবা, ক্রস অন নিচেই ক্লিক করার পরে একবারে নিচে গিয়া প্যানেল অপশন। প্যানেল অপশন থাকি দেখুন এটা একবারে ছোট দেওয়া, এটা আমরা বড় করে দিই। ওকে দিলাম স্যার, এটা দেখুন এখন আমার সাইজটা বড় হয়ে গেছে। এখানেও কয়টা স্তর দেখরা, লেয়ার কয়টা দেখরা সবাই বলেন তো? এটার নাম হইলো স্যার লেয়ার। লেয়ার বলতে বুঝতে পারেন একবার স্তর। কয়টা দেখরা সবাই? একটা একটা। একটা একটা মানে এই যে আমি আর্টবোর্ডটা নিছি স্যার, আমার ডকুমেন্টটা নিছি, দেখছো একটা দেখার। দেখুন ইলাস্ট্রেটর ফটোশপের লেয়ার না নিয়ে আপনি কাজ করতে পারতেন না, তাইলে কিন্তু প্রবলেম হইব। তখন আমরা যাই নেই এখানে প্রথমে একটা জিনিস মনে রাখবেন, ফটোশপের লাগি ফরজ কাজ হইলো শুরু করার পূর্বে একটা লেয়ার নেওয়া। যে কোনো কাজ করার পূর্বে কি করতা একটা লেয়ার নিতা। কিছু কিছু আছে স্মার্ট লেয়ার যেটা অটোমেটিকলি লেয়ার বাড়াই দিব, যেমন এইটা যদি আমরা বানাই অটোমেটিকলি একটা লেয়ার বাড়াই লিব, অটোমেটিকলি একটা লেয়ার বাড়াই দিব। কিন্তু এই জায়গাতেই যদি আমি নেই অটোমেটিকলি আমার লেয়ার বাড়াইতো না। এটা হলো স্মার্ট লেয়ার কয় এগুলারে, যেগুলো অটোমেটিকলি লেয়ার বাড়াই দেয়। এটা দেখুন কোনো লেয়ার বাড়াইছে না, এটা কোনো লেয়ার বাড়াইছে না, কিন্তু এটা দেখুন লেয়ার বাড়াই দিছে। আপনি যখন কাজ করবা আপনাদের তা হোক বা না তা হোক পরে ডিলিট দিতে পারবা। প্রথমে লেয়ারটারে নিবা কি, তাইলে লেয়ারটা কিভাবে নিবা আমি দেখাই দেই। এই চিহ্নটা যখন ক্লিক করবা এটা হলো ক্রিয়েট নিউ লেয়ার, এটা ক্লিক করলে নতুন একটা লেয়ার তৈরি হবে। যখন আমি এটা যখনই ক্লিক করছি আমার নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। লেয়ার স্যার একবারে এক কথা বুঝা দেই, একটা খাতার একটার উপরে আর একটা বই যেভাবে রাখি ওই রকম, যেটা উপরে থাকবো ওটা আপনি দেখবা, যেটা নিচে থাকবো এটা দেখতে পারতা না। এদের আমি আর একটা নেই, এইভাবে আমার যতটা ইচ্ছা এতটা আমি লেয়ার বাড়াইতাম পারবো। এক, দুই নম্বর বর্তমানে আমি কত নম্বর লেয়ারও সিলেক্ট আছি একটু বলেন তো? লেয়ার 5 যেটা সিলেক্ট 5 দেখবো নম্বর স্যার, এরকম লেয়ার 5। আমি যদি এইটা ক্লিক করি এখন লেয়ার কত আছে? 2 নম্বর স্যার। 2 নম্বর। Layer 2 এটা মনে রাখবা, আর এটার নাম হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার। এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। লেয়ারটা আমি ধরি এই ধরনের, এখন যদি আপনার ডিলিট দেওয়া লাগে সিলেক্ট করিয়া ডিলিট, এই ধরনের একটা ডিলিটের আইকন আছে যেটা ট্র্যাশ আইকন বলা হয়, ওইটা ক্লিক করলে ডিলিট দিতে পারবো। আর এখানেও স্যার ফটোশপের লেয়ার নেওয়াটা ফরজ হইতে পারেন একবারে, ফটোশপের কাজের লাগে। এখন আসি স্যার লেয়ারটা নেওয়া তো ক্লিয়ার হয়েছে সবার। এখন আসলে ফটোশপটা কিরকম ফাইল আর ইলাস্ট্রেটরটা কি রকম ফাইল। আমি যদি স্যার এখান থেকে একটা কালার দেই, যেমন এখান থেকে একটা কালার দেই, যেমন আমি যখন লেয়ার নেওয়া জাস্ট আমি একবার কাজ করি এই জন্য একটা কালার দেই, একটা কালার দিলাম স্যার। এখন এইটারে জুম করি, এখানে পিক্সেল দেখা যাননি স্যার, দেখুন তো একটা সার্টেন টাইম পরে জি গ্রাফের স্যার মধ্যে দেখা যাননি স্যার। সেম কাজটা আমি ইলাস্ট্রেটর করি স্যার, একটা এই জন্য আমার একটা শেপ আছে, এই শেপটারে জুম করি, কোনো পিক্সেল দেখা যাননি স্যার, দেখুন তো কোনো পিক্সেল দেখা যাননি জি না স্যার, স্যার, দেখা যায় না স্যার। দেখা যান না স্যার। এটা যতই জুম করে এটা পারতো না, এটা বিকজ এটা হলো ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার।
ভেক্টর গ্রাফিক্স মানে এটা হইলো স্যার জুম করার পরে পারতো না, এটা যেভাবে আসিল এইভাবেই থাকবো। আপনি এত বড় না স্যার, ছোট একটা আমি আরো ছোট করে নেই। এই ধর আমি ছোট একটা বৃত্ত নেই, ছোট একটা বৃত্ত নিছি, খুব ছোট না স্যার, এটা একটু টান দিলেই তো ফাটার কথা। বৃত্ততে খুব বড় নি স্যার, না অনেক ছোট। ছোট স্যার। এখন আমি এটারে বড় করি স্যার, দেখুন তো এটা কোনো জায়গায় ফাটা দেখা যায়নি স্যার। আপনি যদি মাইক্রোসফট দিয়া জুম করেন স্যার 64,000% জুম করছেন, দেখুন এখানে জুমের পরিমাণ লেখা আছে 64,000%। তারপরে দেখুন যেভাবে আসিল এইভাবে অক্ষত অবস্থায় রয়েছে। বুঝতে পারছেন তো ভেক্টরের সুবিধাটা কি? জি আর এই জায়গায় স্যার আমরা নেই, এই জায়গায় ছোট একটা বৃত্ত নেই। এখন আমি যতবার নিলাম একটা লেয়ার নিয়ে স্যার আমি কাজ করতাম হালকা ছোট নিয়া। কিভাবে কাজ করতাম স্যার, কালারিং দিলাম, এটা পরে বুঝে আগে রাস্টার গ্রাফিক্স কি আর দেখুন আমি জুম বেশি করতে পারছি না, 32% আরো কম, এই জন্য আমার দেখুন অরিজিনালটা আসিল। একটু জুম করার পরে স্যার ফাটা আরম্ভ হয়ে গেছে নি, দেখুন তো। জি জি স্যার। এটা কয় স্যার রাস্টার গ্রাফিক্স, রাস্টার গ্রাফিক্স গুলো একটু জুম করলে ফাটি যায়। সেই বড় বড় কাজগুলো আমরা দেন বড় বড় প্রিন্টিং এর কাজ করা হয় বেশিরভাগ ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। ফটোশপটা মূলত হলো ফটো এডিটিং এর সফটওয়্যার, বাট ফটো এডিটিং এর মধ্যে এখন সীমাবদ্ধ নাই, এটা দিয়ে আপনি অনেক কাজ করা যাইব। মানে ইলাস্ট্রেটর যা কাজ করতেন সব কাজ করতে পারবা, কিন্তু এইটা একটা সার্টেন টাইম পর্যন্ত ফাটবো। এখন দেখুন স্যার এতটুকু ক্লিয়ার বুঝতে পারছেন লেয়ার রাস্টার গ্রাফিক্স আর ভেক্টর গ্রাফিক্স এর মধ্যে পার্থক্যটা কি? রাস্টার গ্রাফিক্স এবং ভেক্টর গ্রাফিক্স এর মধ্যে পার্থক্য? জি স্যার, বুঝছি স্যার। ওকে স্যার, এখন দেখেন যে জিনিসটা স্যার, এখন আমাদের মেনুগুলো নিয়ে আসি। আমাদের ফার্স্ট কাজ হইলো স্যার লেয়ার আনা। আপনি অলওয়েজ লেয়ার নিয়ে আসবেন, লেয়ারটা আমি এই জায়গায় লাগাই রাখি, দেখুন এটা নিয়ে আপনি আগের মতোই স্যার ধরিয়া নিয়ে ইচ্ছা মতো যে জায়গাতে ইচ্ছে এই জায়গা নিয়ে লাগাইতে পারবা। আমি লেয়ারটারে সামনে রাখি, আর এটা প্রপার্টিস প্যানেলটা স্যার এটারও ছোট করে রাখি দেই, এটা আসবে অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে। আপনি যে কোনো শেপ যে কোনো কিছু করার আগে একটা লেয়ার নিবাগি, ফার্স্ট শর্ত হইলো স্যার লেয়ার নিবাগি, যে কোনো ভাবে ইচ্ছা মতো লেয়ারটা নিয়ে স্যার কাজ করবা। বুঝতে পারছেন, লেয়ারটা নিয়ে ফার্স্ট হইলো কাজ হইলো লেয়ার নিয়া। সেকেন্ড কাজ হইলো এগুলার নাম কিছুটা জানি স্যার, সবটির নাম আজকে জানা লাগতো না। দেখুন এটা প্রায় ইলাস্ট্রেটরের মতোই আছে, কিন্তু এখানে অন্যভাবে কালারটা অ্যাপ্লাই করা লাগবে। দেখুন আমরা ইলাস্ট্রেটর কালার দিছি, ইলাস্ট্রেটর কালার পাইছলা কিভাবে? ফিল কালার আর কি পাইছলা ইলাস্ট্রেটর কালার গুলা? স্ট্রোক স্যার। স্টক স্যার, কিন্তু এখানে স্ট্রোক আর ফিল এখানে স্টক এবং ফিল বললিয়া কোনো শব্দ নাই। স্টক এবং ফিল বললিয়া কোনো শব্দ নাই। এখানে হলো একটা হলো ফরগ্রাউন্ড, উপরে যেটা আছে এটা হয় ফরগ্রাউন্ড কালার, আর নিচে যেটা আছে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আপনি দেখুন এইটা ক্লিক করলে ফ্লিপ হইব, উপরটা নিচে নিচেরটা উপরে। আর কিবোর্ড থেকে যদি এক্স বাটনও ক্লিক করেন তাইলে এটা চেঞ্জ করতে পারবা। এটা আমাদের ইয়তা আছে ইলাস্ট্রেটরের মতোই, কিছু কিছু জিনিস ইলাস্ট্রেটরের মতো সিমিলার হয়, জুম জুম করা এগুলা ইলাস্ট্রেটরের মতোই। কন্ট্রোল স্পেস ধরিয়া যখন জুম করবা, কন্ট্রোল মাইনাস স্পেস অল্টার ধরিয়া যদি আপনি টান দেন তাহলে এটা জুম আউট হইব, উপর নিচে ডাক দেখলে জুম আউট ঝিম ইন হইব। মানে প্রথমে কয়া দিলে এই রাম স্যার 60 to 70-80% প্রায় মিল আছে, মানে কমান্ডোর দিক থেকে 60 to 80% এর মতো কমান্ডোর দিক থেকে মিল আছে। যেমন জুম করা, আন্ডো করা, পেন্টুলোর দেন যে কাজগুলা প্রায় 60 থেকে 80% মিল আছে, এগুলা পারবা যদি একটু নিজে থেকে ট্রাই করেন। কন্ট্রোল দেখুন আমি স্পেসও দিলাম স্যার, এটার উপরের দিকে ধাক্কা দিলাম জুম অন, নিচের দিকে ধাক্কা দিলাম জুম আউটার। আর এই জায়গায় দেখুন আমি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের ইয়ে করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আর এই জায়গায় ছোট একটা চিহ্ন দেখলানি সবাই হালকা স্যার, জি স্যার এটা দিলে কালো স্যার এইটা দিলে ডিফল্ট কালার দেখা যাইব। ডিফল্ট কালার হইলো ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখুন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এটার কিবোর্ড কমান্ড হইলো কন্ট্রোল ডি। এখন যদি স্যার আপনি আপনার নিজের মতো কোনো কালার চয়েস করা লাগে স্যার, এখানের মধ্যে ডাবল ক্লিক করবে আগের মতোই, ডাবল ক্লিক করে এই ধরুন কালার প্লেটটা, একটু আগে কালার প্লেটটা নিয়ে আলোচনা করছিলাম, এই কালার প্লেটটা স্যার ইউনিভার্সাল আজীবন। প্রথমে কইতাম এটা সায়েন্সের একটা বিষয়, এটা কিন্তু প্রুভেন, এবং এটা সব জায়গাতেই কালার প্লেটটা পাইবা। আপনি যে কোনো জায়গাতে কাজ করেন ইলাস্ট্রেটর, ইনডিজাইন, কালারটা এটা এটা কিন্তু একবারে সব জায়গাতে সিমিলার কালারই পাইবা, এটা কোনো পার্থক্য নাই স্যার। তাহলে এই জায়গা থেকে তখন আমরা ইজিলি কালার প্লেটটা যেটা কালার দরকার এই জায়গাটা সিলেক্ট করি, ওকে দেই। আমি ফরগ্রাউন্ড কালারটারে সেটআপ দিছি, সেম ভাবে ব্যাকগ্রাউন্ড কালারটারে সেটআপ দিবা। স্যার কালার দিলেই কালার অ্যাপ্লাই হয়ে যাননি, কালার দিলে কালার অ্যাপ্লাই হয়ে গেছে নি স্যার, না একটু সময় নেন।
সময় নেই সময় নেই স্যার, কালার অ্যাপ্লাই হয়নি স্যার, সময় নেই, আমরা একটু দেখি। হৃদয় আহমেদ, কয়টা ক্লাস করা লাগে স্যার আপনার? ওয়েব ডিজাইনে ভর্তি করাই দিলাই স্যার আপনারে। সমস্যা নাই স্যার করতে পারবো স্যার এট এ টাইম তাইলে আপনি গ্রাফিক ডিজাইন থেকে বাদ দিলেন স্যার, ডিজিটাল মার্কেটিং কোর্স করেন। স্যার কেন স্যার এট এ টাইম একটা কোর্স করার অধিকার আছে স্যার আপনার। আবার এর মধ্যে আমার এক তো মিথ্যা কথা হয়েছেন স্যার 2 নম্বর। এদিকে দেখেন সবাই, এটা নিলাম স্যার। এটা আমরা কি আছে এই দেখুন, এখন আমরা রিলেট টুলস গুলো নিয়ে দেখাই। কালারটা আমি সিলেক্ট করছি, কালার কিন্তু সিলেক্ট করিয়ে অ্যাপ্লাই করতে পারতাম না। সিলেক্ট করতে হইলে আপনাদের একটা সার্টেন টাইম ওর কালারটা ব্যবহার করা লাগবে, ঠিক আছে? কালার অ্যাপ্লাই করতে হইলে আপনার যে এই যে জিনিসটা আছে এই জায়গাতে, এখন আমরা প্রথমেই দেখুন এইটার নাম হইলো আগের মতোই। আগে আমরা এটার নাম হিসেবে জানছিলাম স্যার সিলেকশন টুল, কিন্তু এখানে এটার নাম হইলো মুভ টুল। ক্লিক করুন, দেখুন কিবোর্ড কমান্ড হইলো বি, মুভ টুল। এখানে রইলো মুভ টুল। নেক্সট দিন থেকে স্যার আমার একটা হোমওয়ার্ক কম হইব, আপনি করেন 10টা ক্লাস বা 20টা ক্লাস করেন, ইট ডাজ নট ম্যাটার। আমার ক্লাসের হোমওয়ার্ক গুলো যেন আমি সব পাই ঠিকঠাক মতো, আপনারা কইয়া দিলাম। আপনি এত কিছু যদি ম্যানেজ করতে পারেন জি তাইলে এটা আগে মাস্ট বি আমার হোমওয়ার্ক যেন সব ঠিকঠাক মতো হয়। জি স্যার নাইলে আমি অথরিটিরে কইয়া স্যার এই বেস থেকে আপনারা বাদ দিয়া, ওই বেচে আমি এর দোয়া আইলিম স্যার। ওকে স্যার এদিকে দেখুন সবাই, এটা হলো স্যার মুভ টুল। এটা দিয়ে আমরা যে কোনো কিছু মুভ করি। এখানে যখন টুলসও ক্লিক করুন, আজকে যেভাবে কইয়া দিলাম ওইভাবে মনে রাখুন। এই জায়গার থেকে দেখুন মুভ টুলও যখন আমি সিলেক্ট করছি, এখানে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে নি? জি স্যার জি অটো সিলেক্টটা স্যার আজকের ক্লাসে উঠে রাখি দিবা। ফার্স্ট অফ অল ক্লাস হইলো আমি এটা কইয়া দিব পরে কোন সময় দিয়া রাখতা কোন সময় দিতা না। আপনার আজকের ক্লাসে অটো সিলেক্টটা উঠে দিয়া রাখি দিবা। 2 নম্বর থেকে এই জায়গা থেকে লেয়ার অপশন আর গ্রুপ অপশন আছে, এই জায়গা থেকে লেয়ার অপশনটা রাখবা। এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখবা, নাইলে কিন্তু ভিডিওটা আবার এগেইন দেখা লাগবে। লেয়ারও ক্লিক করবা, গ্রুপ না লেয়ার। আমরা এখনো গ্রুপও গেছি না। 3 নম্বর যে অপশনটা আছে শো ট্রান্সফর্ম অপশন, এটা স্যার রাইট চিহ্ন না, এটা উঠে দিয়া রাখবা। যদি আপনাদের রাইট চিহ্ন দেওয়া থাকে এটা উঠে রাখবা। আমি যেভাবে প্রিসেটটা রাখছি ওইভাবে রাখবা। আমি যেভাবে দিয়া রাখছি তখন অটো সিলেক্টটা উঠাইল, লেয়ার প্লেটটা অন করা আর শো ট্রান্সফর্মটা অফ করা, এই তিনটা অফ করিয়া রাখছি মুভ টুলও দেওয়ার পরে। আর এখানে তখন মুভ টুল এবং আর্টবোর্ড টুল আছে, আপনি মুভ টুলটা যেন সিলেক্ট করবা। মুভ টুলটা ওই সেম আগের মতোই স্যার, সিলেকশনের মতোই। আপনি কোনো কিছু যদি কালার চেঞ্জ করা লাগে, কোনো কিছু যদি পরিবর্তন করা লাগে, তাহলে মুভ টুলটা ব্যবহার করতে হইবা। বাট এখানে নামটা মুভ টুল আর ইয়া আছে স্যার, মুভ না, আমার এখানে হলো সিলেকশন টুল। দুইটার কিবোর্ড কমান্ড সিমিলার। একটা জিনিস মনে রাখবা, ফটোশপে যেই কাজটা করেন, কাজ শেষ করার পরে আপনি মুভ টুলও আবার ফিরে আইবা, মানে এটা হলো আপনার হোম টুল। কাজ টাজ করার পরে কোনটা ফিরে আইবা, হোম আবার ব্যাক করে আইবা স্যার। সবাই যা কাজ করছেন সব ব্যাক করার পরে হোম টুলটা আপনি ব্যাক করে আইবা। যাই আপনি মনে করেন এই টুল আমার কাজ শেষ স্যার, কাজ কমপ্লিট করার পরে আপনার কাজ হইলো হোম টুলও ফিরে আসা। ক্লিয়ার বুঝতে পারছেন নি সবাই? জি স্যার জি এখন স্যার আমরা কাজটা শুরু করবো। এই জায়গায় যেগুলো আছে স্যার এগুলো হলো আমাদের সিলেকশন টুল বলতে পারেন স্যার। এখানে আবার সিলেকশন টুলটা এরকম কি তার লাই স্যার, দুইটা প্রথমে হয়েছি, দুইটার মধ্যে মেইল আছে, তার মানে দুইটারে আবার এক ভাববা না সবাই, এক ভাববা না স্যার। এখান থেকে এটা হলো সিলেকশন টুল। আমরা এখানে কোনো কালার অ্যাপ্লাই করতে হলে সিলেকশন করি কালার অ্যাপ্লাই করা লাগে। এটা হলো সিলেকশন টুল। দেখুন রেক্টেঙ্গুলার মার্কেট টুল, ইলিপ্টিক্যাল মার্কেট টুল, সিঙ্গেল র মার্কেট টুল, সিঙ্গেল কলাম মার্কেট টুল, এখান থেকে এই দুইটা আমাদের লাগবে। তাহলে আমি রেক্টেঙ্গুলার টুল ও মার্কেট টুল ক্লিক করি, একটা আয়তের মধ্যে তৈরি করাইব। যখনই আমি এটা সিলেক্ট করছি আমি কালার অ্যাপ্লাই করতাম স্যার। এই ধরুন অপশন বারের দিকে কিছু লক্ষ্য করুন, এখানে আছে কিছু অপশন। এটা হলো কি নিউ সিলেকশন, এটা হলো এড সিলেকশন, এটা হলো সাবট্রাক্ট, এটা হলো ইন্টারসেক্ট, এগুলা কিছু অপশন আছে। এখন আমি দেখুন এটা নেওয়ার পরেই স্যার এটা হলো আমার মেইন আর্টবোর্ডটা, মেইন আমার ডকুমেন্টটা। আমি একটা নতুন একটা লেয়ার নেওয়াই লাগবো। যে কোনো কাজ শুরু করার পূর্বে আমাদের নতুন একটা লেয়ার নেওয়া লাগবে। তাহলে নতুন লেয়ারটা কিভাবে নিবা, এই তীর চিহ্ন ক্লিক করিয়া না, এই যে এরো চিহ্নটা আছে জি স্যার ওইটা ক্লিক করলে দেখুন আমি নতুন একটা আর্টবোর্ড নিছি। দেখুন এখন লেয়ার 1, লেয়ার 1টা নেওয়ার পরে স্যার এটার নাম আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এই লেখার উপরে ডাবল ক্লিক করেন তাহলে লেখার মতো অপশন দেখাইব। তখন আপনি এই জায়গাতেই যে ইচ্ছা ওই নামটা দিতে পারবেন। আর যদি দরকার না তাদের বাইরে একটা ক্লিক করেন তাহলে এইভাবে থাকবো। বর্তমানে আমি লেয়ার 1ও আছি, কতটা আছি লেয়ার 1ও। লেয়ার 1ও থাকা সত্ত্বেও যদি স্যার আমি কালার অ্যাপ্লাই করতাম, আমি সিলেকশন টুল না মুভ টুলই থাকি,
স্যার আমি সমস্ত ডকুমেন্ট বরাবর কালার অ্যাপ্লাই করতাম, তখন এটা সিলেক্ট করবা, তখন তো আমার কোনো লেয়ার সিলেক্ট আছে নি বর্তমানে? না স্যার। আমি এইটাত ক্লিক করলাম স্যার, আমার লেয়ার 1, আমি যদি এইটাত ক্লিক করি তাহলে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারও সিলেক্ট আছি, লেয়ার 1ও সিলেক্ট করিয়া উপরের কালার যদি অ্যাপ্লাই করতে চাই স্যার, উপরের কালার অ্যাপ্লাই করতে হইলে অল্টার ব্যাক স্পেস দিবা। কি দিবা? উপরের কালার Alter যদি অ্যাপ্লাই করা লাগে স্যার backspace. অল্টার ব্যাক স্পেস দিবা, আর নিচের কালার অ্যাপ্লাই করতে হইলে কন্ট্রোল ব্যাক স্পেস। কথা বুঝলা নি সবাই? তাহলে আমি স্যার উপরের কালারটা অ্যাপ্লাই করতাম, আমি কিবোর্ড থেকে অল্টার এবং ব্যাক স্পেস এর সাথে ক্লিক করতাম, অল্টার ক্লিক করার পরে ব্যাক স্পেসও ক্লিক করি। স্যার কোন কালারটা অ্যাপ্লাই হইছে? উপরের কালার। উপরের কালারটা দেখুন অ্যাপ্লাই উপরের হইছে স্যার। কালার। এখন তো নিচের কালারটা দেখলানি সবাই? স্যার এখানে তো আমরা লেয়ারও তো দেখলাম সাদা কালার আছে, কিন্তু এখানেও সাদা কালার দেখাননি। জি না, জি না স্যার, দেখা যান। না দেখাইবার কারণটা কি স্যার বলেন তো? কারণ লেয়ারটা উপরে। লেয়ারটা উপরে, এক উপরে নাম্বার একটা লেয়ারটা হইলো আপনার পেজের সমান স্যার, একুরেট সাইজ অনুযায়ী লেয়ারটা দেওয়া স্যার। যদি সিমিলার Yes. স্যার 4-5টা পেজ থাকে আর একটা পেজ মনে করেন লাল পেজটা উপরে আছে, নিচের দিকে কালা সবুজ পেজ আছে, এগুলো দেখা যাইব নি? জি না স্যার, দেখা যেত না, সেই বলে দেখা যেত না। এখানে ধরুন সিমিলার, কম বেশি হলে দেখা যাবে স্যার। বুঝতে পারছেন? এখন দেখুন এটা হলো সিমিলার। এখন যদি আমি মুভ টুল দিয়ে স্যার এটা সরাই দেন, কোনো কিছু সরাই দিলে লেয়ার সিলেক্ট করবো, আমি অটো সিলেক্টটা উঠাই লিছি, এই জন্য লেয়ার সিলেক্ট এটা সরাই। দেখুন তো নিচের পার্টটা দেখা যাননি? জি হয়। নিচের পার্টটা দেখা যাননি? জি স্যার। এই জন্য নিচের পার্টটা আমাদের দেখা যাচ্ছে স্যার। এখন দেখুন আর একটা লেয়ার আমি নেই, আর একটা লেয়ার নিলাম স্যার, নিয়ে এখন আমি আবার এখন আমি সিলেকশন টুলে যাইলাম, বা মনে করেন এই সিলেকশন ছাড়া অ্যাপ্লাই করলাম পিছনের কালারটা, পিছনের কালার অ্যাপ্লাই করার কিবোর্ড কমান্ডটা কি? স্যার অল্টার ব্যাক স্পেস স্যার। অল্টার ব্যাক স্পেস হইলো স্যার সামনের কালারটা, সামনের কালার বলতে উপরের কন্ট্রোল ব্যাক কালারটা, স্পেস। আর নিচেরটা হইলো কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস। এখন কন্ট্রোল কি ব্যাক কালার দেখলা স্পেস। স্যার? লাল কালার দেখলা না? জি স্যার। এই তো লেয়ারও কিন্তু দেখার 3টা, কিন্তু নিচে দেখুন কয়টা আছে? নিচে দেখুন আমাদের আছে 2টা কালার। লেয়ারের উপরে দেখুন আমাদের 3টা কালার দেখার, কিন্তু এখানে আমরা লাল কারণে 2 নম্বরটা দেখলাম না। এই লেয়ার গুলো হইলো স্যার স্তর। এবারে সহজে যদি বলি, এই ধরুন আমি এখন সরাইলাম এটা, কিন্তু সবুজটা সরেন না। সবুজটা সরাইতে হইলে অবশ্যই সবুজটার উপরে ক্লিক করবা লেয়ার দিয়া, সিলেক্ট করিয়া স্যার এটারে সরাই। এই বেসিকটা বুঝুন আজকে, তাইলে আগামী ক্লাস থেকে আমরা অ্যাডভান্সটা বুঝিয়ে দিতে পারবো। নিলাম স্যার, দেখুন এই ধর আমার 3টা দেখা যাচ্ছে স্যার এখানেও, কারণ জাস্ট সরাই। এখন বলতে পারেন স্যার এখানে দেখি আমরা যখন ইলাস্ট্রেটর কাজ করছিলাম স্যার, আর্টবোর্ডের বাইরে তো আমরা ডিজাইনটা দেখছি, কিন্তু এখানে তো বাইরে দেখা যান না, এখানে আর্টবোর্ডের বাইরে কোনো কিছু ভিজিবল হয় না। এই যে আমাদের যে অংশটা আপনার যে ডকুমেন্টটা সাইজটা নিছেন, এটার বাইরে কিছু ভিজিবল না। তার মানে কিন্তু এটা এই ধরনের, এটা যখন সরাইলাম তখন এটা স্ন্যাপিং করেননি, বাইরেও এত বড় আছে স্যার আমার জায়গাটা। এই ধরুন জি আমার স্যার, করেন স্যার। মূল জায়গাটা স্যার এতটুকু, এরিয়া দেখান। বাইরের অংশটা দেখা যাননি। জি না স্যার, এরিয়া দেখার এমনি। বাইরের অংশটা কিন্তু দেখা যায় না, ইলাস্ট্রেটর কিন্তু ফটোশপে কিন্তু বাইরের অংশটা দেখা যাইতো না। আপনার ক্যানভাস সাইজের ভিতরে যতটুকু তাবো অতটুকু সি করবো, অতটুকু সেই বইব। তাহলে কিভাবে কালার দেওয়া লাগে স্যার, এই জিনিসটা বুঝতে পারছেন নি সবাই? কালার কিভাবে দেওয়া লাগে, আর লেয়ারটা বুঝতে পারছেন নি সবাই? ক্লিয়ার লেয়ারটা আসলে কি? জি স্যার। জি স্যার। বাকি সবাই আসেননি, যে 11 জনটা আমি ক্লাস করেন, 11 জনের তো কথাই হইল না। জি স্যার আছি। ওকে স্যার, আর ওই এখন যে যদি আমি আর একটা লেয়ার নেই, লাল জি স্যার, ওই যে বামে যে স্যার কালার দুইটা ইসরা, ওই যে নীল আর লাল, ও দুইটা পরিবর্তন করার সিস্টেম কিটা? বা এগুলা ওই লাল সরাসরি এখন নিজাম ফেরাম না, পরিবর্তন করতে অন্যটা। পারতা নাই, এগুলা সরাসরি পরিবর্তন করতে পারতা নাই, করতে পারবা সরাসরি না, এটা একটু পরে দেখাইম। এগুলার আপাতত মনে করেন আমি অন্য কালার চাইলাম। আমি আমি এটা কথা ফেরাম স্যার, লেয়ার কথা। ওই যে ইয়ে নিয়েছেন বামে স্যার, বামে যে দুইটা কালার নিয়েছেন আপনি, লাল আর ইয়া, জয় একবারে বামে স্যার, টুন প্যানেল, ওটা নি, ওটা নি, ওটা টুন প্যানেল। জি ওটা কথা ওটা ফেরাম। ডাবল ক্লিক ও করে স্যার পরিবর্তন অন্য করতে কালার হবে। দিলেই বা, কিন্তু অন্য কালার দিলে তখন স্যার এই জায়গায় কোনো পরিবর্তন পাইতা নাই, কারণ এই জায়গায় সিলেক্ট থাকলে পরিবর্তন পাইতা না। এখানে অ্যাপ্লাই করতে হবে, আমরা যেন ফটো ইলাস্ট্রেটর দেখে স্যার ইজিলি ক্লিক করে কালার চেঞ্জ করা যায়, এখানে পারতা নাই। এইটার কালার যদি চেঞ্জ করা লাগে আপনার, এটা অন্যভাবে চেঞ্জ করা লাগে, এটা আজকে না অন্যদিন দেখাই দিন। এটার মানে হইলো স্যার আপনি পরে কোন কালার দিতা চাইরা, মানে ফরের শেপটা বা ফরের সিলেকশনও কি কালারটা দিতা চাইরা, বুঝতে পারছেন নি? এখন যদি আমরা নতুন একটা সিলেকশন নেই স্যার, বলতে নতুন একটা আর্টবোর্ড নেই, নিয়ে এখন কালার অ্যাপ্লাই করি, এই ধরুন আমার নিচের কালারটা অ্যাপ্লাই হয়েছে, দেখলানি? এই ধরুন 3টা জি। কালার আছে।
এই দেখুন স্তরটা এইভাবে আছে স্যার, সবার উপরে যেটা এটা দেখলাম সবার উপরে। এরপরে তখন এইটা তখন সরাইলাম, এই ধরুন এই জায়গাটা খালি দেখার মানে এগুলো হলো ট্রান্সপারেন্ট। এই লেয়ারও আর কিচ্ছু নাই, এই যে চোখ বন্ধ করে লাই তাইলে বুঝতে সহজ পাইবা। এই জায়গার মধ্যে আর কিচ্ছু নাই, এই ধরুন সম্পূর্ণ শেপটা এই লেয়ার এতটুকু জায়গা আমার ফিল আপ, বাকিগুলা খালি। এই লেয়ারটার মনে করেন এই পেজটার এই জায়গাটা লেখা নাই, এই নিলাম তখন এই জায়গাটা খালি। এটা ধরি এই ধরুন এটার এই জায়গা পর্যন্ত আছে, এই দেখেন এইভাবে চোখ বন্ধ করেন আবার জায়গা সবটি আইব। কিভাবে কালার অ্যাপ্লাই করা লাগে এই জিনিসটা বুঝতে পারছেন নি সবাই? স্যার কালার, জি স্যার। ওকে স্যার, এইটা তো আমরা সম্পূর্ণ পেজ বরাবর অ্যাপ্লাই করছি, মানে অল্টার বেক স্পেস দিয়ে যদি কোনো কিছু সিলেক্ট না করেন সম্পূর্ণ পেজ বরাবর অ্যাপ্লাই হইব। স্যার এখন এগুলা ডিলিট দিতে চাইরা তাইলে এগুলার ধরিয়া এই জায়গা ক্লিক করবা তাহলে ডিলিট হয়ে দিব। সিলেক্ট করি এটা সিলেক্ট করি যদি দেই তাহলে ডিলিট হয়ে দিব। এখন আসি স্যার এইটার আমি ডিলিট দিলাই সবটিরে। ওকে, এখন এই জায়গা সিলেকশন টুল স্যার, সিলেকশন টুলে সিলেক্ট করব, যেমন আগে আমরা একবার এরিয়া হয়ে গেছে। প্রথমে তখন এই জায়গায় যে সিলেকশন আছে রেক্টেঙ্গুলার টুলে এরকম একটা বক্স বানাইবা বক্স। এখন এই এতটুকু জায়গার মধ্যে কালার অ্যাপ্লাই হইব, আগে তো আমরা সম্পূর্ণ পেজ বরাবর দিলাইছি। আর এখন এই জায়গাটা যখন সিলেক্ট করছি তখন এটা কিভাবে করছি স্যার, আমি জাস্ট এই টুলসও ক্লিক করিয়া ওকে বাটন ধরিয়া টান দিছি, ওকে বাটন ধরিয়া টান দিলাম, সারছি না, কিবোর্ডের লেফট বাটনও ধরিয়া স্যার আমরা টান দিলাম, ওকে বাটন সারি দেই। এটা দেখুন সিলেকশন হইছে নি স্যার, একটা বাউন্ডিং বক্স। জি আই জি স্যার। সিলেকশন করার পরে হইছে স্যার, জি স্যার। প্রশ্ন করিয়া রাখেন, আপনি লিখে রাখেন, আমি দেখলাম আপনার প্রশ্নটা। এই তো সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখন দেখুন আমার লেয়ারটা অলরেডি নেওয়া আছে, আমার এইটা ব্যাকগ্রাউন্ড লেয়ার না এই লেয়ারে। এখন আমি কালার দিতে অলরেডি সেম ভাবেই, এখন কালার কিটা সমস্ত পেজ বরাবর হইব না আমার এরিয়া বরাবর হইব? এরিয়া এরিয়া বরাবর। বরাবর। এরিয়া বরাবর। দেখুন এরিয়াটা আমি ডিফাইন করে দিছি। এখন কালার দেই, অল্টার ব্যাক স্পেস দেই, দেখুন এতটুকু দেখার, বা কন্ট্রোল ব্যাক স্পেস দেই, এতটুকুর মধ্যে কালারটা অ্যাপ্লাই হয়। তাহলে বুঝতে পারটা তো রেক্টেঙ্গুলার টুলের কাজটা কি স্যার? স্যার এখন কিন্তু এই সিলেকশনটা উঠছে নি না, সিলেকশনটা না রইছে। স্যার। সিলেকশনটা উঠাই তইলে ম্যানুয়ালি প্রসেসিং এ যদি যাইতা চাই সিলেক্টও যাইবা, সিলেক্ট থেকে ডিসিলেক্ট, কোনটা যাইবা? সিলেক্ট থেকে ডিসিলেক্ট। ডিসিলেক্ট, সিলেক্ট থেকে তাইলে স্যার এটা ডিসিলেক্ট। ঠিক আছে। এরপরে এখন যদি এটা মুভ করা লাগে কোন টুল দিয়ে মুভ করবা? মুভ টুল দিয়া না এই টুল দিয়া? সরানি লাগে যদি মুভ টুল দিয়া। মুভ মুভ টুল টুল। দিয়া স্যার এই লেয়ারটা সিলেক্ট হয়ে দিয়া। এটা মুভ করতে পারবে। মুফতুল। জি। আপনার প্রশ্ন কি ফরাদ ভাই কইন? স্যার হইছে স্যার আপনার তো স্যার গ্রাফিক্সর সব ব্যাচের ক্লাস কিতা শেষ নি স্যার মৌলিবাজার? মৌলভীবাজার বলতে মোটামুটি মেইন ব্যাচর শেষ, এখন তো স্পেশাল ব্যাচ খালি ওটা চলে আমার। না স্যার কই আর কিতা এলইডিপি তে কি আর কিতা কোর্সর করার সুযোগ দিত না আর কি না কিতা? মেবি এলইডিবি নতুন ব্যাচর student। স্যার যতটুকু আমি জানি এটা বনবি আমাদের সিলেট লটর ব্যাচর শেষ, 116টা যে ব্যাচ আছিল 116টার অলরেডি ক্লাস শেষ। ইভেন এই স্পেশাল ব্যাচ গুলো হইল না যদি স্টুডেন্ট বাদ না দিতা। বুঝতে পারছেন নি? সিলেট বিভাগও যে 116টা ব্যাচ হইবার কথা 116টা অলরেডি শেষ হয়ে গেছে। এখন যা চলে মনে করেন স্পেশাল ব্যাচের কিছু ক্লাস চলে, যে স্টুডেন্ট গুলা যারা বাদ দিছে তারা মেক ওভার করার লাই। বুঝতে পারছেন? জি স্যার তার মানে নতুন আর আচ্ছা ঠিক আছে ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। এই দেখুন স্যার এটার লেয়ারটা আমরা দিয়া কালারটা অ্যাপ্লাই করছি শেষ, এটার আমরা মুভ করিয়া নেই কি শেষ, আমাদের জায়গাটা কমপ্লিট। যেই দিকে ইচ্ছা ওই দিকে নিয়ে রাখতাম পারি, ডান, কোনো ইয়ে নাই স্যার। এখন আপনার যেভাবে ইচ্ছা স্যার এইভাবে আরেকটা সিলেকশন আমি নিতাম স্যার, আবার আরেকটা সিলেকশন ধরেন টান দেই, এবার আরেকটা সিলেকশন নিলাম। এখন আমাদের এখানে ভুল কি স্যার? এখন যদি আমি কাজ করি কোন লেয়ারে কাজ করব বলেন তো সবাই? লেয়ার ওয়ানও কাজ করবো স্যার, কিন্তু এখানে তো আমি এই লেয়ারও কাজ করতাম স্যার, আমার নতুন একটা লেয়ার দরকার। তাহলে কি করবা? নতুন একটা লেয়ার নিয়ে আসেন। এখন মনে করেন স্যার আমি এই জায়গাতেই কালার চেঞ্জ করে লাল কালার দিতাম স্যার, লাল কালারটা সিলেক্ট করেন। তো এখন কালারটা অ্যাপ্লাই করবা কিভাবে? লাল কালার যদি অ্যাপ্লাই করা লাগে কি দিবা? কন্ট্রোল ব্যাক স্পেস স্যার। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে তো স্যার পিছনের কালার, আমি লাল কালার হইছি। অল্টার ব্যাক। অল্টার ব্যাক স্পেস, Alter সামনের backspace, কালারটা হইলো স্যার স্যার। অল্টার ব্যাক স্পেস। এখন স্যার এটারে উঠাইতাম, এটা তো সিলেকশন হইছে, Control তাহলে left। কিভাবে উঠাইবা? সিলেক্ট থেকে কি দিয়া? ডিসিলেক্ট। ক্লিয়ার নি সবার কাছে? স্যার কিভাবে কালার অ্যাপ্লাই করা লাগবে? জি স্যার। এখন দেখুন কোনটা এটা উপরে আছে স্যার, দ্যাটস এই দেখুন আমরা যেন আগে অ্যারেঞ্জ থাকি সেন্ড টু ব্যাক ব্রিং টু ফ্রন্ট দিতাম ওটার মতই, এটা দেখুন উপরে আছে। এখন আরেকটা যদি নিতে চাই স্যার এই টুলস দিয়াই মনে করেন আবার আরেকটা সিলেকশন তৈরি করেন, যেভাবে ইচ্ছা। এটা সবসময় বক্স কিভাবে সিলেকশন করেন? সিলেকশনটা তৈরি করেন রেক্টেঙ্গুলার টুলের মতো সিলেকশন করেন। দেখেন আমি নিলাম,
নিয়ে রাখলাম, নিয়ে এখন আবার আর একটা লেয়ার নেই, এখন নিচের কালারটা অ্যাপ্লাই করতাম, কন্ট্রোল ব্যাক স্পেস, শেষ কন্ট্রোল। এখন দেখুন এখান থেকে আমরা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করছি, এখানেও একটা কিবোর্ড কমান্ড দেওয়া আছে নি, কন্ট্রোল কি দেওয়া আছে, কন্ট্রোল ডি। আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলেও স্যার এটা উঠে যাইব। শেষ স্যার, আমাদের এইভাবে লেয়ারটা দিয়ে আমরা কালারটা অ্যাপ্লাই করি। কালার অ্যাপ্লাই করা, ডিসিলেক্ট, সিলেক্ট, এগুলা বুঝতে পারছেন কিভাবে সিলেকশন টুলটা নেওয়া লাগে, কিভাবে কালার অ্যাপ্লাই করা লাগে স্যার ফটোশপ। জি জি স্যার। ওকে স্যার। স্যার, এখন স্যার ফটোর সিলেকশনটা যাই, আমি নতুন একটা লেয়ার নেই। ফটোর সিলেকশনটা হলো একটা বৃত্ত, ইলেকট্রিক্যাল মার্কেট টুল, এটার নাম হলো ইলেকট্রিক্যাল মার্কেট, এটা হলো একটা বৃত্তের মতো তৈরি করবো, এখানে একটা বৃত্তের মতো তৈরি করে, বৃত্তের মতো এইরকম তৈরি করছে, তৈরি করলাম স্যার, এই ধরনের বৃত্তের মতো হয়েছে। এখন আমি কালার দেই, আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট, আমার কালারটা অ্যাপ্লাই। কথা বুঝতে পারছেন এতটুকু সবাই? জি স্যার। ওকে স্যার, আজকের হোমওয়ার্ক হইলো স্যার, আমরা যেভাবে ছোটবেলা সবাই ফটোশপ দিয়ে ইলাস্ট্রেটর যখন শুরু করছিলাম, কেউ বানাইছিলাম সবার আগে প্রথম দিনই, কি বানাইছিলা স্যার? ফ্ল্যাগ স্যার। পতাকা আজকের ক্লাস হইলো স্যার ফ্ল্যাগ বানাইবা থ্রো ফটোশপ, নট ইলাস্ট্রেটর। আবার ফটোশপ আর ইলাস্ট্রেটর এগুলা দেয়া হইবে না স্যার, ফটোশপ দিয়ে বানাই দিছি, ঠিক আছে? সেম ফ্ল্যাগ বানাইবা, যেমন বাংলাদেশের একটা ফ্ল্যাগ নিলাম স্যার, এরকম আমি একটা রেক্টেঙ্গুলার নেই, নিয়ে স্যার আমি কালার অ্যাপ্লাই করি, যেমন বাংলাদেশের একটা কালার দিলাই, এই কালারটা আপাতত চলবো, অল্টার ব্যাক স্পেস দিয়া কালারটা দিলাম স্যার, শেষ। এখন আমি আর একটা নেই, নিয়ে স্যার সিমিলার ওই একুরেট যদি বৃত্ত লাগে তাহলে কি ধরে টান দিবা দেখি বলেন তো সবাই, একুরেট যদি বৃত্ত লাগে, বিত্তনিয়া শিফট অল্টার। শিফট অল্টার করলে মাঝখান থেকে বার হইব, আর যদি খালি শিফট ধরেন তাইলে আবার কর্নার থেকে, ঠিক আছে? তাহলে সিমিলার দেখুন কমান্ডটা স্যার, আমি টান দিলাম, টান দিয়ে একটা বৃত্ত বানাইলাম, বৃত্ত বানানি মানে কিন্তু কালার অ্যাপ্লাই হইছে না, লেয়ারটা দেবো আপনাদের সবার, কিন্তু বারবার আমি রিপিট করতাম, প্রবলেমটা হইব লেয়ারও, কি বলছি বুঝলানি সবাই, সবার প্রবলেমটা হইব লেয়ার, এই জন্য বারবার এটা হইলো ফরজ কাজ, প্রথম হইয়া দিছি, একটা লেয়ার বাড়াই দিবা, একটা লেয়ার দিয়ে আপনি দেবা কোন লেয়ারও কাজ করটা। এখন স্যার আমি এখান থেকে মনে করেন লাল কালারটা দিয়ে দেই, স্যার আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে লাল কালারটা ব্যবহার করি, কন্ট্রোল ডি দেই, সিমিলার ওই আগের মতো দুইটারে সিলেক্ট করিয়া আপনি আপনার যতটুকু সম্ভব চোখ দিয়ে ঠিক করেন, আমরা অ্যালাইনমেন্ট টুলে গেলে গিয়ে ভাই ওইখানে বাংলাদেশের ফ্ল্যাগটা বানানি। জি স্যার জি সুন্দর হয়েছে, চমৎকার। এখন আসি, এই যে দুইটা বানাইছি, আপনারা স্যার একটা লেয়ারে নিলে সমস্যাটা কি থাকবে একটু দেখেন, একটা লেয়ারে যদি আমরা কাজ করি, যেমন আমি এখানে এই দুইটা নিয়ে আমি নতুন লেয়ারও স্যার এই জিনিসটা কাজ করতাম, সেম কাজটাই এই নতুন লেয়ারও করতাম, মনে করেন এই আমি নিচরটাই কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করি, আবার একটা বৃত্ত নেই, স্যার এখন দেখুন কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করি, এখন যখন আপনি মুভ করবেন, একটা মুভর না দুইটা মুভ হই স্যার, কয়টা মুভর? দুইটাই দুইটা মোবাইল। মুভ হয়, এই যে দুইটাই মুভ হই স্যার, দ্যাটস ওয়াই এটা কিন্তু প্রবলেম, এটা কিন্তু এক লেয়ারও কাজ করছেন, আপনি মনে করেন এক জায়গার মধ্যে সবকিছু করে লইছেন, এখন আপনি স্পেসিফিক করে কোনটারে চেঞ্জ করতে পারতা না, মনে করেন স্যার আমি বৃত্তটারে সরাই দিতাম, বৃত্তটারে আর সরাইতে পারতা না, কিন্তু এই জায়গায় দেখুন, এই জায়গাতে আমি আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করছি, এখন আমার ইচ্ছা মতো বৃত্তটারে যদি সরাইতাম চাই বৃত্তটারে সরাইতে পারবো, ইয়োটারে সরাইতে চাইলে ইয়োটারে সরাইতে পারবা, কথা বুঝতে পারছেন নি সবাই? ক্লিয়ার নি জি সবার স্যার কাছে? এক লেয়ারও কাজ করার সুবিধা আবার বলেন স্যার, আরেকবার বলেন। আর এখানে কন্ট্রোল জেড দিলে স্যার পিছনে যাইতো না, কন্ট্রোল অল্টার জেড দিতে হইবা, কি দিতে হইবা? কন্ট্রোল অল্টার জেড, এটা দিলে স্যার পিছনে যাইব, আমরা ইলাস্ট্রেটরে দেখছিলাম স্যার ওয়ার্ডের মতো কন্ট্রোল জেড দিলে, কিন্তু এখানে পিছনে যাইতে হইলে আপনি কন্ট্রোল অল্টার জেড দিতে হইবা। আজকে কিন্তু আমি একটু স্লো মনে হন আমারে, আমার তো মনে হয় আজকে স্লো কইরাম স্যার প্রচুর। জি না আগের মতোই কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি পিছনে গেলাম, এই ধরুন পিছনে গেছি, পিছনে গিয়ে যে জিনিসটা বুঝাইতাম চাইলাম স্যার, এখানে দুইটা লেয়ার না একটা লেয়ার, দুইটা সেই একটা লেয়ারও নিছি না দুইটা লেয়ারও নিছি একটা লেয়ারে। স্যার, এখন মনে হইলো আপনার বৃত্তটারে সরাইতা, বৃত্তটারে সরানি সম্ভব নি, না সম্ভব না। সম্ভব না স্যার, এখানে কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমি দুইটারে এক লেয়ারও কাজ করে লাইছি, মানে এক ডকুমেন্ট আমি কাজ করে লাইছি, দেড়শো সরাইতে পারতা নাই, এই জন্য আমরা যা ডকুমেন্ট নিবা এখানে একটা একটা যদি একটা বৃত্ত নেই, আলাদা আলাদা ইয়ে নিয়ে নিবা, লেয়ার নিয়ে কাজ করবা, ছোট একটা বৃত্ত যদি দেন এই লেয়ার নিয়ে কাজ করবা, মানে লেয়ার নিয়েই কাজ করা লাগবে আপনার, এই জন্য এটা দেখুন, এই দেন এগুলো হলো আমরা সিঙ্গেল সিঙ্গেল লেয়ার, এখন যদি দেখুন আমি বৃত্ত চাইলে বৃত্ত সরাইতাম পারতাম, শেপ চাইলে শেপ সরাইতাম পারতাম, কথা বুঝতে পারছেন নি সবাই? এখন স্যার
ক্লিয়ার নি সবার কাছে? জি ভাই স্যার ইলাস্ট্রেটরে যে আমরা স্যার এত কিছু দেখাইলাম না, ইলাস্ট্রেটর কিতা লেয়ার নাই, ইলাস্ট্রেটর লেয়ার আসিল স্যার। এটা আমি সব ডিলিট দিলাই। আমরা ইলাস্ট্রেটর অটোমেটিক্যালি লেয়ার তৈরি হয়ে যায়, উইন্ডো থাকি লেয়ারও যায়। আমি একটু লেয়ারও গেছি স্যার, এই দেখুন এই ধরুন লেয়ার প্লেটটা লেয়ার 1, লেয়ারের মধ্যে এটা রাখো সাব লেয়ার, ইলাস্ট্রেটর ফটোশপে সাব লেয়ারের অপশন নাই। এই ধরুন এই জায়গায় যখন আমি শেপ নিলাম, একটা বৃত্ত নিছি স্যার, অটোমেটিক্যালি দেখুন লেয়ারের নিচে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। আমরা কিন্তু নিউ থেকে আর অ্যাড করা লাগছে না, আবার আর একটা কিছু নেই, অটোমেটিক্যালি অ্যাড হয়নি স্যার। দেখুন তো অটোমেটিক্যালি অ্যাড হয়নি এখানেও, জি স্যার। জি কিন্তু স্যার। এটা স্যার ইলাস্ট্রেটর এরকম অ্যাড হয় না। এই ধরুন প্যানেল অপশন তাই বড় করি, ফটোশপে অটোমেটিক্যালি অন হয় না স্যার। এই ধরুন আপনি কালার চেঞ্জ করতে পারবেন ইজিলি, যেটা নিলাম স্যার এটা উপরে থাকে। এই দেখুন এগুলা সবটি আছে, আপনি যতবার নিবা। এই ধরুন আমি যদি টেক্সট টুল দেওয়া নেই স্যার, টেক্সট টুলটাও দেখাইবে এখানে, সব দেখার এখানে দেখার, দেখানি না দেখান না দেখাই দেখান। দেখেন স্যার, এগুলো লেয়ার 1 এর মধ্যে সাব লেয়ার হয় এগুলারে। এই জন্য এই জায়গাতে আছে, কিন্তু ফটোশপে কিন্তু এই ম্যানুয়ালি প্রসেসিংটা নাই, আপনার অটোমেটিক্যালি প্রসেসিংটা নাই, আপনার প্রত্যেকটা কিন্তু ম্যানুয়ালি নেওয়া লাগবে। যেহেতু নাই টাকায় আমি স্যার ইলাস্ট্রেটরে দেখাইছি না, অটোমেটিক আমরা যাই বানাইছিলাম সবটা কিন্তু এইভাবে। এখন যে আপনাদের পুরাতন ফাইলগুলো দেখেন স্যার, আমি বিজনেস কার্ড যদি দিচ্ছি এখানে লেয়ারের পর লেয়ার দেখবা আছেই, কথা বুঝতে পারছেন নি? কিন্তু আপনি এটা স্যার আগে দেখছেন, এই দেন এটারও চোখ বন্ধ করলে চোখ বন্ধই দিব। এটা যদি সিলেক্ট করতে চান এই জায়গায় বলের মধ্যে ক্লিক করেন, সিলেক্ট হয়ে দিব। এই ধর আমরা যেটাই যেটা সিলেক্ট করতাম পারবো। দ্যাটস ওয়াই আমরা ইলাস্ট্রেটর লাগে না দেখি আমি ওইভাবে দেখাইছি না, কিন্তু লাগবো। এখন থেকে যদি অ্যাডভান্স হয়ে গেছেন তখন আজকে কিন্তু ইলাস্ট্রেটর লেয়ারটা ইজিলি বুঝিলে এটা, এগুলোর হয় সাব লেয়ার। আর যদি লেয়ার আর একটা নাইতে চান এই ধরুন এই জায়গায় ক্লিক করলে লেয়ার বাড়বো, লেয়ার 2। এখন যা কাজ করবা লেয়ার 2 এর মধ্যে কাজ হইব। এই ধরুন এখন লেয়ার 2 এর মধ্যে এই কাজটা করে, এই লেয়ারের সাথে আবার এই লেয়ারের সম্পর্ক নাই স্যার, কারণ এটা হলো লেয়ার 2 এর মধ্যে, এটা হলো লেয়ার 1 এর মধ্যে। যেমন এইটারে যদি স্যার আমরা ধরি অ্যারেঞ্জ থাকি সেন্ড টু ব্যাক দেই, এটা মনে করেন এই ধরুন এই বৃত্তটা সবার নিচে আছে, এটা যদি অ্যারেঞ্জ থাকি সবার উপরে নিয়ে আসি, ব্রিং টু ফন্ট, এই দুই এইটার উপরে গেছে নি স্যার, না তার মধ্যে সীমাবদ্ধ রয়েছে? তার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তার মধ্যে রয়েছে। এখন স্যার এইটার ডকুমেন্টার আপনি এই লেয়ারে নিতে পারবা, জাস্ট দরিয়া নিয়ে এটা সারি দেন, আবার এইটার আইন এইটা আনতে পারবা, এইভাবে আনতে পারবা। একটা লেয়ারের সম্পত্তি আর একটা লেয়ারে নিতে পারবা, সিমিলার কাজটা এই জায়গা ফটোশপও করতে পারবা। এই ধরুন এই লেয়ারটা উপরে আছে না, আর একটা লেয়ার নেই স্যার, আমি মনে করেন আর একটা জি শেপ স্যার। নেই কি, এভাবে আর একটা শেপ নেই, মনে করেন লম্বা নেই নেটের কালারটা। সরি এখানে একটা ভুল হয়েছে, আমি কিনেছি না কন্ট্রোল হোল্ডার, একটা লেয়ার নেই, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট হলাম। এই দেখেন তিনটারে এক জায়গাতে রাখি। এখন স্যার আমি একটারে উপরে নিতাম, একটারে নিচে নিতাম, যেটারে উপরে নিতে চাইরা ও লেয়ারটারে ধরি আইনা স্যার সারি দেই। এই দেখুন আমি 2 নম্বর ওটা নিতাম, এটা ধরেন প্রথমে ওকে বাটন দিয়া ধরিয়া স্যার যে লেয়ারে নিতে চাই, এই দেখুন আমি এই দুইটার মাঝখানে নিতাম স্যার, এটা স্ন্যাপিং করেন নি দেখুন তো, দাগ দেখাননি স্যার একটা, জি স্যার। দাগ যখন দেখাইবো তখন সারি দেন, তখন এটা নিচে আইছে, কোনটার বৃত্তর নিচে আইছে, তখন বৃত্তটারে যখন সরাইয়া নেই তাইলে বুঝতে পারবা। সবুজের নিচে নিতে চাইলে সবুজের নিচে নিয়ে সারি দেন। আর এইটা বর্তমানে লক করা, এটা নিচে যাইতো না। এই বৃত্তটারে যদি নিচে নিতে চান বৃত্তটারে নিয়ে সারি দেন, যেটা আমরা সেন্ড টু ব্যাক ব্রিং টু ফন্ট দিয়েছিলাম যেটা, ওটার মতোই। ক্লিয়ার বুঝলানি স্যার লেয়ারটারে কিভাবে উপর নিচে নিবা সবাই? আবার অ্যারেঞ্জও তো আছে দেখলাম। রেঞ্জ আছে তো, এটা কোন জায়গাতে এটা ভুলে গেছি আমি, এটা কন্ট্রোল সেমিকোলন দিলে এই উপরে যাইব, সেম কাজটাই। কন্ট্রোল সেমিকোলন, হ্যাঁ কন্ট্রোল সেমিকোলন না, এখানে যে কমান্ডগুলো দেখাইছিলা টার্ট ব্র্যাকেট স্টার্টিং আর ক্লোজ যেটা আছিল এই কিবোর্ড কমান্ডই, কন্ট্রোল দিয়া যদি ওটা দেই আচ্ছা তাহলে উপরে উপরে যাইব, আর এটা দিলে নিচে যাইবে একটা একটা করি, আর শিফট দিয়া যদি দেন তাহলে এক ক্লিকে উপরে, মানে সিমিলার ওই কাজ। আচ্ছা। দেখুন অলরেডি যেটা ভিন্ন পাইবা এটা তো আমি দেখাইয়া দিমই কইয়া দিমই। তাহলে বুঝতে পারছেন নি স্যার লেয়ার প্লেটটা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করবা, উপরে নিবা নিচে নিবা? জি 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 স্যার। এখন স্যার অ্যালাইনমেন্টের বিষয়টা বুঝাইয়া দিলাই, এখানে অ্যালাইনমেন্টের বিষয়টা বুঝাইয়া দিলাই একটু। যেমন বৃত্তটারে স্যার আপনি একুরেট মাঝখানে নিতা, মাঝখানে নিতে হইলে আমরা কি করতাম, আমরা দুইটা শেপ সিলেক্ট করতাম, ফটোশপে আমরা কি করতাম ইলাস্ট্রেটরে দুইটা শেপ সিলেক্ট করতাম, এইভাবে সিলেক্ট করিয়া আমরা অ্যালাইনমেন্টটা দিতাম, ঠিক না? এভাবে দুইটা সিলেক্ট করিয়া এরপরে আমরা অ্যালাইনমেন্ট টুলে যাইতাম, গিয়ে আমরা তিনটা অপশন থেকে একটা অপশন সিলেক্ট করতাম, জি এভাবে জি তিনটা অপশন থেকে একটা অপশন সিলেক্ট করতাম। এখানেও তিনটা অপশন আছে, বাট এগুলা সরাসরি আপনি পাইতা না। যেমন এই দুইটার আমি ধরলাম, এই দুইটা লেয়ার সিলেক্ট হবে, এখানে শেপ সরাসরি সিলেক্ট করা দিত না, লেয়ার।
লেয়ার সিলেক্টর তৈলে স্যার একটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ধরে আর একটার উপরে ক্লিক করবা দুইটা সিলেক্ট হয়েছে নি আমার দেখেন তো জি সিলেক্ট করার পরে স্যার এখানে সরাসরি অ্যালাইনমেন্ট টুলটা পাইতা না এখানে দেখুন অ্যালাইনমেন্টটা নাই এখানে মুভ টুলও গেলে দেখুন আমরা যখন সিলেক্ট করলাম মুভ টুলও গেলে দেখুন স্যার এগুলা প্রথমে আনক্লিকেবল এই জন্য এগুলা ক্লিকেবল নাই এগুলা ক্লিকেবল নাই যখন মুভ টুলও থাকতেই বা নাইলে অন্য টুলও গেলে কিন্তু পাইতা নাই এই ধরনের অন্য টুলও গেলে কিন্তু পাইতা না মুভ টুল অবশ্যই যাওয়া লাগবো গেলে দেখুন এই জায়গায় ক্লিকেবল আছে এগুলা দুইটা লেয়ার সিলেক্ট করিয়াই দেখুন এখানে দিয়াই দেখুন আমরা যদি টপরটা দেই তাহলে উপরের দিকে লাগবো এটা দিলে ডাউন এটা দিলে ডান দিক বাম দিক এটা দিলে ডান দিক এরপরে ধর মিডিলও নিতে আছে ওটাতে একবার হরিজন্টালে একবার ক্লিক করেন ভার্টিক্যালে একবার ক্লিক করেন একুরেট মিডিলও গেছে নি স্যার আমাদের জি স্যার এইভাবে স্যার আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করিয়া বাইরে একটা ক্লিক করবা Yes. তাহলে দিয়ে সিলেক্ট শেষ তাহলে কি তা কিছু কিছু জিনিস সিমিলার পাইরা নিয়ে প্রথম ক্লাস হই জি জি মিল আছে কিছুটা অনেক কিছু মিল পাইবা প্রথমে ওই যে 60 টু 60 50% অন্তত ওকে মিল পাইবা মুভ টুল দিন হয় না স্যার এটা কোন মুভ টুল দিয়া স্যার একুরেট তো আপনি এইভাবে যদি স্যার রাখি আমি 100% কইতে পারবেন স্যার এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে আমি একুরেট ছিলাম না ওকে মুভ টুল দিয়ে আমি সামনে নিতাম না এমনি স্যার নিতে পারবা তো মুভ টুল দিয়া জায়গা দিচ্ছে স্যার এই জায়গাতে আগে লেয়ার সিলেক্ট করতে হইবা লেয়ার সিলেক্ট করার লাগেই তো স্যার আমরা অটো সিলেক্টটা উঠাইয়া দিয়ে রাখি দিছি বুঝতে পারছেন অটো সিলেক্ট আর Yes. লেয়ার এই জন্য আগে লেয়ার সিলেক্ট করতে হইবা আপনি যেই লেয়ার ওই কাজ করতে আপনার 20টা লেয়ার আছে আপনি যে লেয়ারও কাজ করতে হইবা ওই লেয়ারের উপরে সিলেক্ট করতে হইবা যেমন আমি এখানে দেখেন স্যার এটাই দেখাই এই দেখুন এখানে স্যার এইটার মতো আমি আর একটা বৃত্ত বানাই তো আমরা কিটা করতাম সিমিলার যদি বৃত্ত ব্যবহার করা লাগতো একটার উপরে আর একটা পেস্ট করতে হইলে আমরা কি ব্যবহার করতাম কন্ট্রোল সি ফোরে কি দিতা সবাই কন্ট্রোল এফ এফ স্যার এফ স্যার এখানে কন্ট্রোল এফ নাই স্যার কন্ট্রোল এফ দিলে সরাসরি ফাইতা নাই এখানে ও লেয়ার যদি কপি করা লাগে স্যার কন্ট্রোল দিয়া জেড দিবা লেয়ার সিলেক্ট করিয়া কন্ট্রোল জে বলতে স্যার আমি তো আবার জে আইড ফরে যে জেটা আছে স্যার ওটা কন্ট্রোল জে এখানে তখন কন্ট্রোল জে যদি আমরা ইলাস্ট্রেটরে দিতাম তাহলে জয়েন কমান্ড হইতো দুইটা সেই বেকানো জুড়া লাগতো কন্ট্রোল জে জি দিবা তাইলে তখন লেয়ারটা বাড়ে তখন লেয়ার কপি হইছে তখন কপি হননি এই দেখুন স্যার একটা দুইটা তিনটা বাড়ছে নি স্যার অনেকটা লেয়ার জি জি কিন্তু দেখা না স্যার বাড়ছে। নিচের গুলা নিচের গুলা স্যার দেখা স্যার যায় দেখা যান না কেন তো কপি লেখা জি না লাল কালার স্যার দের সই বোঝা যায় না এই দেখুন 2 আমি যদি এখন 3 এখন এরকম যদি- লেখা আছে কপি এখন যদি সরাই স্যার একটা জিনিস দেখুন এখন যদি সরাইতাম চাই আমার এইটা সিলেক্ট থাকতে হইবে আমি এইটা মনে করেন সরাইতাম সেটা টান দেই কোনটা সরছে আমার এই লেয়ারটা সরছে দেখুন এটা সরি গেছে এটা যদি সরাইতে চান এই লেয়ারটা সিলেক্ট করতে হইবা তাহলে এইটারে সরাইন এটা সরাই দিলে এই লেয়ারটারে ধরেন এটা সরাই দিলে এই লেয়ারটা বুঝতে পারছেন তো কিভাবে সরাইছি মানে লেয়ার সিলেক্ট করতে হইবা স্যার এখন আমার মনে হইলে স্যার ছোট বুঝছি বড় স্যার। করতা ছোট বড় করতা স্যার এখানে সরাসরি ছোট বড় করতে পারতা না কন্ট্রোল টি দিতে হইবা আগে কি দিতে হইবা কন্ট্রোল T টি কন্ট্রোল টি দিলে ট্রান্সফার অপশনটা অন হইব কন্ট্রোল টি দেওয়ার পরে স্যার কন্ট্রোল টি দেন প্রথমে দিলে তখন বক্সটা দেখাননি স্যার বক্স দেখাননি জি এখন স্যার সেম স্যার আপনি যদি দেখা ইচ্ছা মতো বড় ছোট করতে চান এইভাবে ইচ্ছা মতো টান দেন আর যদি একুরেট মাপ দিয়া করতে চান তাহলে কন্ট্রোল শিফট শিফট দিয়া টান দেন তাহলে একুরেট মাপ দিয়া বড় ছোট হইব বুঝতে পারছেন নি সবাই কিভাবে স্যার বড় ছোট করবা নিস্তব্ধ দেখি সবাই জি স্যার বুঝাই গেছে স্যার যে ওকে স্যার এগুলো একটু মনে কন্ট্রোল টি রাখবা স্যার ধরে তাইলে দেখুন রেক্টেঙ্গুলার টুল হুম। আর ইলেকট্রিক্যাল টুল দুইটা দেখাইলাম স্যার এই দুইটা টুলস দিয়ে আপাতত করেন এগুলো আমরা অপশনগুলো নিয়ে পরে আলোচনা করবো যখন আগামী ক্লাসও এটা ক্লিক করার পরে এই দেখেন এইটার উপরে ধরবা এইটার উপরে ধরিয়া এইটা যেন সিলেক্ট থাকে প্রথম দিকে এইটা যেন সিলেক্ট থাকে এটা হলো নিউ সিলেকশন এটা রাখুন এগুলো আগামী ক্লাসে আলোচনা করবো এখন দেখুন আমি দেখুন এরপরে এই সিলেকশন টুলে যাই লেসো টুল পলিগনাল লেসো টুল ম্যাগনেটিক লেসো টুলটা হইলো ফ্রি হ্যান্ডে কাজ করবো স্যার লেসো টুলটা ফ্রি আর এইভাবে যদি কোনো কারণে দেখেন স্যার তাহলে বুঝবা ক্যাপস লকটা অন করা এটা হলো অরিজিনাল মাথাটা দেখার আর প্লাস সাইন দেখলে বুঝবা ক্যাপস লকটা অন করা এটা হলো লেসো টুলটা হলো ফ্রি হ্যান্ডে কাজ করবো মানে এটা একবার ধরিয়ে স্যার এটা সারবা না যদি সারি দেন তাইলে কিন্তু এটা আপনার আর জয়েন লাগাই দিব মানে এই জায়গায় যদি আমি সারি দেই ও স্টার্টিং মাথা আর শেষ মাথা অটোমেটিকলি জোড়া লাগাই দিব এখানে একটা সিলেকশন তৈরি করে দিছে আপনি তখন আমরা একটা ফুলের মতো নকশা তৈরি করতাম স্যার এটা ফ্রি হ্যান্ডে আর চারি দিলে কিন্তু সারি দিব আমি একবারে যে জায়গা দিচ্ছি ওই জায়গা গিয়া স্যার এটা সারি এখন আমি মনে করেন কালারটা দেই এই ধর আমার এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি এটা স্যার ফ্রি হ্যান্ডে কাজ করে ফ্রি হ্যান্ডে ইচ্ছা মতো আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে কাজ করতে পারবা
এইভাবে ফ্রি হ্যান্ডে মনে করেন এরপরে আপনি এই কালারটা দেই কন্ট্রোল ব্যাক স্পেস, মনে করেন এটা উপরে আছে স্যার, এটা জাস্ট ধরি আমি নিচে লিয়ানা নেই শেষ। এইভাবে আপনি বানাইতে পারেন, এটা ফ্রি হ্যান্ডে যাই কাজ করবা কি করবা ফ্রি হ্যান্ডে কাজ করবো। মনে করেন এই জায়গার মধ্যে আমি আরেকটা স্যার স্টকের মতো হইতো না। এটা পরে স্যার স্টক টিস্টক সব আইমু স্যার ধীরে ধীরে, আজকে মার তো ফার্স্ট ক্লাস ফরটা ফটোশপের একটু দম লইন। ওকে শেষেই ধরুন আমার আলাদা আলাদা লেয়ারও কাজ করছি স্যার, এটা হইলো আলাদা লেয়ার, এটা আলাদা লেয়ার, এটা আলাদা, তিনটা লেয়ার নিচে আমার এটা বানাইতে হইলে। তাহলে ছোটলে কি করবো ফ্রি হ্যান্ডে কাজ করবো, মানে এটা মধ্যে যদি মাউসটা ছাড়ি দেন, এদের মাউসটা যদি ছাড়ি দেন এবারে আপনার এই জায়গা পর্যন্ত জোড়া লাগাই দিব। কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করি, আবার ছোট একটা লেয়ার নেই ধরুন এটা আবার উপরে নিয়ে সারি। এই ধরুন এটা যদি আপনি এই জায়গা নিয়ে সারি দেন স্যার, এই জায়গা নিয়ে মনে করেন আমি সারি দিলাম, লাস্ট মাথা কোনটা স্টার্টিং করছি যে মাথা এবং লাস্ট মাথা যে জায়গাতে আমার মাউসটা আছে অটোমেটিকলি জোড়া লাগাই দিব। কথা বুঝতে পারছেন নিলে ছোটলের কাজটা কি স্যার? জি স্যার। এগুলো সব হলো সিলেকশন টুল, এগুলো হলো সিলেকশন টুল, এগুলো হয় মানে কোনো কিছু সিলেকশন করবো আমরা ছবি সিলেকশন টিলেকশন তো দেখবো ধীরে ধীরে। ওকে ফটোটা যাই, ফটোটা গিয়ে তখন এটা হলো স্যার পলিগনাল লেসো টুল, এগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো, জাস্ট আজকে বেসিক ধারণা দিলাম। মনে করেন এই ধর আমি একটা গড়ের আকৃতি তৈরি করতে চাই, এটা হলো কর্নার বেস করি বা করবো, এটা কর্নার বা করবো লাইক পেন্টুলের মতো, কিন্তু পেন্টুলের কার বা করতো না এখানে। মনে করেন স্যার আমি একটা গড়ের নকশা তৈরি করতে চাই, এইভাবে দিলাম, এই জায়গায় মনে করেন একটা কালার দিই, তারপরে মনে করেন আবার এই জায়গাতেই ব্যাক স্পেস দিলে সেম পিছনে যাইবা স্যার আগের মতো, ব্যাক স্পেস দিলে মাথাটা ক্লিক করি দিলাম দিয়ে এইটা দেখুন এটা উপরে আছে, উপরের ক্লিয়ারটা সিলেক্ট করে একটা কালার দিই, ওটা ডার্ক ভার্সনটা দেই, তাহলে একটু নিচে যাই কি অল্টার ব্যাক স্পেস স্যার, দেখুন এটারে ধরিয়া নিচে লিয়ানো নিবা কি তাইলে দেখুন এইভাবে হয়ে গেছে। আর একটু অ্যাডজাস্ট করে দেই, যেহেতু আগরটা এইটারে ধরিয়া মুভ টুল দিয়া স্যার একটু হালকা অ্যাডজাস্ট করে দিই। আর এখানে স্যার পিক্সেল গ্রিড নেই, আমার একটু বড় করা উচিত আছে, কন্ট্রোল টি ধরে হালকা বড় করে দিই। ওকে আপাতত এই চলবো। এবার আইলাম স্যার এরপরে কি দরকার, এরপরে মনে করেন আবার এই টুলটা দেখুন কর্নার বেস করি বা করবো, মনে করেন আমরা ত্রিভুজ বানাই দিলে এটা দিয়ে ব্যবহার করবো। এরপরে মনে করেন আপনি নকশাটা দিতেছে এটা গড়ের ইয়েটা দিতেছে এটা, বুঝলানি সবাই? জি আর কোনটা উপরে আর সুজা দেবো কিন্তু অটোমেটিক শিফট ধরা লাগবে স্যার। শিফট ধরলে হইব স্যার, শিফট ধরে একুরেট সোজা থাকবো, শিফট না ধরলে তো সোজা কখনো নিতে পারতা না। ঠিক আছে যে কোনো জিনিস রেশিও মেনটেন রাখতে হলে শিফট, আমি তো সোজা নিলাম না, জাস্ট আপনাদের বুঝিলাম আমি লিয়ার নিয়ে নিচের দিকে এটা নিচে থাকতো, মনে করেন আমি অল্টার বেঁকেছি এই দেন কোনটা নিচে কোনটা উপরে এটা আশা করি আপনারা বুঝরা। এরপরে মনে করেন আবার এই জায়গাতে লাগি আরেকটা লেয়ার নেই, মনে করেন ওই কালার আমি ডার্ক ভার্সনটা দিলাম বা লাইট ভার্সন। এইভাবে স্যার আপনার নিজেরা একটু ট্রাই করেন ইনশাল্লাহ পারবা। এরপরে মনে করেন আবার এই জায়গাতেই আমরা তো গড়ের উঠানটা এরকম থাকে বেশিরভাগ, আমি কিন্তু খুব ভালো আর্ট করতাম পারি স্যার, দেড় আমার এত সুন্দর সুন্দর আর্ট করে দিয়ে দেখাইলাম আপনাদের। এইভাবে নি স্যার ওকে শেষ এটা নিয়া ওই আমি কোয়েরি কালারটাই দিলাই আপাতত, খালি লেয়ারটা যেন নেওয়া হয় স্যার, এটা যেন মনে থাকে সবার। ওকে স্যার এইভাবে স্যার জাস্ট আমার যতটুকু হইছে এতটুকু দিয়া এরকম আপনারা সুন্দর সুন্দর নকশাগুলো একটু বানাইবার চেষ্টা করবা। বুঝতে পারছেন তো এই ইয়টার কাজটা কি পলিগনাল লেসো টুলটার? জি পলিগনাল লেসো টুলটা কর্নার বা করবো সবসময়, কর্নার কর্নার বা কর্নার বা করবো সবসময় কর্নার। আর ক্লিক করতাম এই যে আমি যে জায়গায় কর্নার দরকার স্যার এই জায়গার মধ্যে আমি ক্লিক করতাম, এটা আবার কার বা করে না স্যার, কার বা করতে আমরা পেন টুলে দেওয়া লাগবো। এই তো শেষ কর্নার বা করবো। এইভাবে কিছু কিছু ফ্লেগের মধ্যে এরকম কর্নার আসিল না তো এই দেখুন এই জি স্যার। বা করতে হইলে আপনি এরকম করতে হইবা। এটা সোজা গেছে না লেয়ার নেই কালার অ্যাপ্লাই, এইভাবে নিয়ে এখন আপনারা করবা সবাই। এরপরে তো হইলো কি স্যার ম্যাগনেটিক লেসো টুলটা, ম্যাগনেটিক লেসো টুলটা আজকে দেখানি দিতেন, এটা হইলো পিকচার নিয়ে কাজ করে। নরমালি যে আপনি এইভাবে টান দিই তাইলে দেবা এরকম ম্যাগনেটিকের মতো একটা জিনিস দেখার, এটা হলো পিকচার, এটা আমরা খুব সুন্দর বুঝাই শেষ। এরকম একটা সিলেকশন তৈরি করে। এরপরে আছে এই কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলো হলো পিকচারও কাজ করবো স্যার, এগুলো হলো ছবিত নাই। তাহলে আজকের ক্লাস করিয়া কিন্তু ফ্লেগ করার এবিলিটি আছে নি সবার?
করতে পারবা নি? জি পারবো স্যার। ওকে স্যার, তাহলে মনে করেন আমরা সেভ কিভাবে করতাম স্যার? সেম আগের মতোই, দেখুন আমি একটা আর্টবোর্ড নেই, এখানে একটা নিয়ে রাখি দিই। আর এখানে ডিফল্ট ভাবে যে সাদা দিচ্ছেন স্যার, সাদা কিন্তু ডিফল্ট কালার হয়, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট নাই, মনে রাখবা। এই যে সাদা দেখলাম, সাদা কিন্তু একটা কালার, আমরা ইলাস্ট্রেটরে কইছিলাম স্যার এটা কালার না, কিন্তু এখানে এটা কালার। এটা ট্রান্সপারেন্ট বলতে স্যার এইটা বুঝার ট্রান্সপারেন্ট, কোনো কালার নাই। সাদাটা যখন অফ করে রাখবা তখন ট্রান্সপারেন্ট, মনে রাখবা। এখানে ডিফল্ট মানে সাদা কালার, মানে সাদা কালার। ইলাস্ট্রেটরে যেখানে দেখছিলাম সাদা কালার মানে কোনো কালার নাই, কিন্তু এখানে এইটা কালার মানে কালার। তখন আমরা যখন নতুন ডকুমেন্ট নিছিলাম, এই জায়গায় তখন আপনি কালার দিয়াই রাখছেন, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট দিয়ে এখানে ব্ল্যাক দিয়া করতে ওকে দিতা, তাহলে এখন তো মানে ব্ল্যাক হয়ে গেছে, দেখলা নি ব্ল্যাক না এখানেও। জি স্যার। যদি স্যার এখানে নিউ থাকি যখন আপনি নিছেন, যদি এখান থেকে ট্রান্সপারেন্ট দিতা, দেখুন এই ধরুন ব্যাকগ্রাউন্ড কালার বা ট্রান্সপারেন্ট অপশনটা এখান থেকে উঠাই দিল, দেখি এই ধরুন আছে নিচের দিকে যখন ট্রান্সপারেন্ট আছে, যখন ট্রান্সপারেন্ট দিবা তাইলে এটা হলো ট্রান্সপারেন্ট, এখানে কোনো কালার নাই। এই ধরুন লেয়ার 1 দিয়ে এটা সেভ হইছে, কালার নাই। এইভাবে আপনারা ট্রান্সপারেন্টটাও দিতে পারবা। আর যদি নিজের মতো কোনো কালার দিতে চান ব্যাকগ্রাউন্ডে স্যার, এটাও পারবা। এই ধরুন এখানে দেখুন কাস্টম কালার লেখা আছে, কাস্টম কাস্টম দিয়ে আপনার যেই কালার ইচ্ছা ওই কালার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা নিতে পারবা। বুঝতে পারতো নি, যেটা ইলাস্ট্রেটরে সম্ভব নয় স্যার, ইলাস্ট্রেটর আমরা শেপ দিয়ে দেখাইয়া দিই। বুঝছি স্যার। বুঝতে পারতো নি বাকি সবাই? হ্যালো, রেকর্ডিং অন নিয়ে হয়তো, রেকর্ডিং তো ঠিক আছে। এগুলো স্যার আমরা কালারটা দিলাম, এটা শেষ। এত সময় রেকর্ডিং হয়েছিল নি, তো কম দেখি। ওকে স্যার, এখন আমরা ফ্ল্যাগটারে নেই, সুন্দর করে ফ্ল্যাগ বানাইলাম একটা, মনে করেন আমি একটা কালার সবুজ দিলাই, বাংলাদেশের ফ্ল্যাগটা দেই, দেখা দেই। দিলাম স্যার, দিয়া মনে করেন এখন আরেকটা বৃত্ত নেই। আর যদি স্যার এই বৃত্ত নেওয়ার আগে আরেকটা জিনিস দেখাইলি স্যার, আমরা স্কোয়ার বক্স নেওয়ার দরকার আপনার। সেম শিফট ধরে টান দেন, স্কোয়ার বক্স আইব। সেম শিফট ধরে টান দিবা, স্কোয়ার বক্স অনুযায়ী বড় ছোট হইব। কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করে দেই। আর একটা জিনিস দেখুন স্যার, এই দুইটা টুলস দেখাইছেন আপনাদের, এই দুইটা টুলসটা অত বেশি ইম্পর্টেন্ট নাই। এটা হলো এটা হলো ধরিয়া। ওকে, আমি সেভ দেখানোর পরে এই টুলসটা দেখাই দিব না। আর একটা লেয়ার নেই, নেওয়া স্যার এখন আমি বৃত্তটা দেখাইয়া দিই। শিফট ধরিয়া স্যার আমি বৃত্তটা নিলাম, নিয়ে মনে করেন আমি কালারটা লাল দিয়ে রাখি। কন্ট্রোল ডি দিয়া, ওকে, এটা আমি মুভ টুল দিয়া স্যার এই জায়গাতে নিয়ে রাখি দিই। তো এটা সিলেক্ট করি, কন্ট্রোল ধরিয়া এটার এলিমেন্টটা ঠিক করে দিই। ওকে স্যার, আমার বৃত্তটা কমপ্লিট ডান। বৃত্তটা নেওয়ার ডান। এখন সেভ করতাম স্যার এটারে, মনে করেন এই দুইটারে আমি ধরিয়া কপি করতাম স্যার। দুইটারে সিলেক্ট করেন, দুইটা লেয়ার সিলেক্ট করিয়া সেম আগের মতোই, যদি স্যার এটারে কপি করা লাগে, অলরেডি একটা কপি দিয়েছি কন্ট্রোল জেড দিয়া, আর একটা কপি ওই লেয়ারটা সিলেক্ট করিয়া অল্টার ধরে টান দিন। ইলাস্ট্রেটর কিভাবে কপি করতাম স্যার? অল্টার ধরে জানি। জি স্যার। জি স্যার। সিমিলার স্যার এখানে অল্টার ধরে টান দেন, কপি হয়ে দিবে। এই ধরনের একটা কপি হয়ে গেছে। বৃত্তটারে কপি করতে বৃত্তর লেয়ারটা সিলেক্ট করেন, অল্টার ধরে টান দেন স্যার। এরপরে যদি নামটা আপনি চেঞ্জ করতে চান, ডাবল ক্লিক করিয়া নাম চেঞ্জ করতে পারবা, এরকম যেটা ইচ্ছা ওইটা দিতে পারবা। ডাবল ক্লিক করবা নামের উপরে, নট ছবির উপরে, নামের উপরে। এখন তখন স্যার এই দুইটার আমরা সেভ করতাম। সেভ কিভাবে করতে স্যার? সিমিলার ফাইলও দিবা, ফাইল থেকে তখন মেইন ফাইলটা যখন সেভ করবা, সেভ এজও দিবা বা সেভ, প্রথমবার ওর লাগে হইলো সেভ এজ বা সেভ, তো এটা অলরেডি সেভ নাই। আর যদি সেভ থাকতো তাইলে সেভ এজও দিলে কি তো হইলো না। যদি স্যার অলরেডি সেভ করা থাকতো তারপরে সেভও ক্লিক করলে কি হয়? ওয়ার্ড এক্সেলও দেখেইছেন না সবাই? স্যার একটা ফাইল সেভ করা আছে, এরপরে যদি আবার ওটার উপরে সেভ করি, ওটার উপরে আবার আপডেট হয় না ফাইলটা? আপডেট হয় স্যার, চেঞ্জ জি হয়। স্যার। চেঞ্জ হয় স্যার। তাইলে এখান থেকে প্রথমবার এটা যদি সেভ না থাকে তাইলে সেভও দিলে সেভ এজও যাইব, সেভ থাকলে স্যার এটা আপডেট হয়ে দিব। তাহলে আমরা সেভ এজ থাকি দেখাই, সেভ এজও গেলাম স্যার। সেভ এজও গেলে তখন আমি ডেস্কটপে যাই, মনে করেন ডেস্কটপে মনে করেন একটা ফোল্ডার তৈরি করি। এখন ক্লাস 25 দিছি, এখন এই জায়গা ক্লিক করে দেখুন বিভিন্ন ফরম্যাট আছে স্যার। এখানে কি এআই ফাইল দিয়া সেভ করবা না পিএসডি ডকুমেন্ট দিয়ে সেভ করবা? মেইন ফাইলটারে পিএসডি স্যার। ফটোশপের ফরম্যাট হইলো পিএসডি, ফটোশপের ফরম্যাট হইলো পিএসডি, ফটোশপ ডকুমেন্ট ফরম্যাট। এটা দেখো, তারপরে আমরা ইলাস্ট্রেটরে যখন কাজ করছিলাম তখন এই আইটা দিয়া সেভ করছিলাম। এখানে ফটোশপ দিয়ে মেইন ফাইলটারে সেভ করবা। ফার্স্ট কাজ হইলো মেইন ফাইল সেভ করা।
এদের আরো ফাইল আছে এখানে লার্জ স্যার পিএইচডির পূর্ণরূপ কি স্যার? আমি নিজেও জানি না স্যার, ভুলে গেছি, গুগলে সার্চ করে একটু পরে দেখলাম স্যার। আচ্ছা আচ্ছা স্যার। ওকে, পিএইচডি দেখুন, ফটোশপ ডকুমেন্ট, পিএস বানাইলো ফটোশপ ডকুমেন্ট, আর যতটুকু আমার মনে হয়। আমি কই না স্যার, জি ফটোশপ ডকুমেন্ট। ঠিক তাই আছে, হইব হ্যাঁ। এই ধরুন এখানে লার্জ ডকুমেন্ট পিএসবি আছে, বিএমপি ফরম্যাট আছে, জিএফ আছে, ডাইকন আছে, ফটোশপ ইপিএস আছে, ফটোশপ ডিসিএস আছে, এগুলো আছে, এগুলো আমরা পিকচার সেভ করে দিলে জেপিজি আছে, অনেকটা আছে। তো আমরা এখানে ফটোশপ পিএইচডিটা দিলাম, দেওয়ার পরে সেভ ক্লিক করি, এটা হলো মেইন ফাইল সেভ করছেন। এই ধরুন ওকে দিলাইন, এটা কি ফাইল সেভ করছেন? মেইন ফাইল। যদি এখন এটা আমি ক্রস দিলাই, ক্রস দিয়ে যদি স্যার আমি যাই, আমরা দেখানো সেভ করছি, এই ধরুন ক্লাস 25, এই ধরুন এটা হলো আমার মেইন ফাইল। আর আপনারা এগুলা দেখতে না স্যার, এটা এখন আমি একটা এরকম দেখবো আপনারা, এটা হলো মেইন ফাইল, দেখুন পিএইচডি ফরম্যাট আছে। আমি যখন এটা ওপেন করি সরাসরি আমার ফটোশপ ওপেন হয়ে দিব, সব কিতা যেভাবে আসলে এইভাবে রয়েছে নি অক্ষত অবস্থায়, অক্ষত অবস্থায় রয়েছে নি স্যার, যেভাবে শুরু করছিলাম। জি স্যার। এটা চেঞ্জ করতে পারবা স্যার ইলাস্ট্রেটরের মতো। এখন যে পিকচার সেভ করতে চান সেম আগের মতোই, আপনার সেভেজ থেকে সেভ করতে পারবা। দেখুন সেভেজ গুলো পিকচারের অপশনটা আছে, বাট আই ডোন্ট প্রেফার দিস, আমি এটা প্রেফার করি না। বাট সেভ করেন মানে মানে এই সেভেজ থেকে জেপিজি থেকেও সেভ করতে পারবা। এখান থেকে স্যার পিকচারটা সেভ করতে পারবে, দিলে আপনার ওয়ার্নিং দিব লার্জ না আই এরকম দিয়া লার্জ করেন, লার্জ সাইজে সেভ করতে পারবে, এই জায়গাতেই সেভ করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা থেকে কোনটা প্রেফার করলে করি, ভালো হয় স্যার, জেপিজি না এই পিএইচডি, কোনটা করলে ভালো হয়? পিএইচডি তো হইলো মেইন ফাইল, এটার লগে তো তুলনা নাই। জেপিজি হইলে তো মানুষটা দেখাইবার লাগে, মেইন ফাইল তো আপনি মানুষটা দেখাইতে পারতা না, বুঝতে পারছেন? পিএইচডি ফাইল হইলো মেইন ফাইল হইলো পিএইচডি, পিএইচডি ফাইলের লগে তো তুলনা হয় না। জেপিজি ফাইল হইলো মানুষটা দেখাইবার লাগে। তো সেভেজ থেকে সেভ করবা না এক্সপোর্টে যাইবা সবাই? কোন জায়গায় যাইবা স্যার সবাই? এক্সপোর্টে, এক্সপোর্ট থেকে যেমন সেভ ফর ওয়েব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এটা কি তা সিমিলার নি না ভিন্ন স্যার ইলাস্ট্রেটরের সাথে? সিমিলারই আছে তো, একই তো দেখি। সেভ ফর ওয়েব দিবা, দিয়া দেখুন সিমিলার হয়ে এখানে দেখুন, এই দেখুন আপনার 4 আপ আছে, 2 আপ আছে, আপনি 2 আপ দিতে পারেন, 4 আপ দিতে পারেন, এটা একটু বড় করি, এই দেখুন এই জায়গা থেকে ধরে এটা টান দিয়া বড় করে দিই, আপনাদের ছোট থাকতে পারে। আমি 4 আপ দিয়া কোনটা সেভ করতে, এটা হলো মেইন ফাইল, এই দেখুন এটা হলো মেইন ফাইল অরিজিনাল লেখা, আমি মনে করেন এইটা সেভ করতাম, এটার উপরে একটা ক্লিক করেন, ক্লিক করে এই দেখুন আমি এখান থেকে ফিট টু স্ক্রিন দিলাই, তাহলে সবটি দেখতে পারবা। এই দেখুন এটা দিলাম, এটার উপরে সিলেক্ট করার পরে সেম অপশনগুলো দেখুন আগের মতোই, জেপিজি 24, কোনো কিছু ভিন্ন আসেনি, দেখে মনে হয় স্যার ইলাস্ট্রেটরেই কাজ করতে সবাই। 24 দিলাম স্যার, এগুলা তো পাইছি এই ইলাস্ট্রেটরে। দেখুন কনভার্ট টু এসআরজিবি দিলাম স্যার, দিয়া মনিটর, এই দেখুন রেজুলেশন আসেনি স্যার, এখানেও লিংক করা আসেনি আইকনটা, জি ভাই। এখান থেকে স্যার মিনিমাম 2000 দিয়া সেভ করে দিবা, এখানে একটা বাড়াইলে আর একটা বাড়ে দিয়া সেভ দিলাই। এই জন্য এটা সেভ করে দিই আমরা, কত সেভ করবো ক্লাস ফাইলও, আর এইটাই আপনি দিবা আপলোড দিবা। এখন আমরা যাই, এই দেন স্যার এটা আমার পিকচারও লাগে আপলোড লাগে, কথা বুঝতে পারছেন নি সবাই? কিভাবে স্যার পিকচার সেভ করবা? জি স্যার। কোনো প্রশ্ন আছে নি এতটুকু পর্যন্ত স্যার? লেয়ারটা কিভাবে নিবা, কিভাবে কালার অ্যাপ্লাই করবা স্যার, কিভাবে অ্যারেঞ্জমেন্ট করবা? গুগল করছে। না স্যার। কোনো প্রশ্ন তাহলে বলেন স্যার। পারবা তো এখন আশা করি স্যার কিভাবে পিকচার সেভ করতা? জি স্যার। জি। ফটোশপ কিন্তু ফার্স্টে যাইমু স্যার, প্রথমে হয়ে দিলাম ফটোশপটা, কিন্তু আমি ফার্স্টে যাইমু কারণ ফটোশপটা প্রথমে হয়ে দিছি, জাস্ট আজকের ক্লাসটা জাস্ট বেসিক ইনফরমেশনটা লেয়ারটা বুঝিয়ে দিলেইছি, আগামী ক্লাস থেকে দেবা একটু ফার্স্টে যাওয়া হইব, কারণ ফটোশপ দিয়ে আমি আপনার মার্কেট প্লেসটাও দেখানি লাগবে, এই প্রেজেন্টেশনটা তৈরি করতে হইবা ফটোশপ দিয়া, দ্যাটস ওয়াই ফটোশপটা একটু ফাস্ট যাওয়া লাগবে। ওকে, আর আমরা সবাই পতাকা তৈরি করতাম নাকি? জি স্যার, আজকের ক্লাস হইলে আগামী পতাকা তৈরি ক্লাসে। করতা। আর ইলাস্ট্রেটরের ফাইলটা কখনো বাদ দিবা না, ইলাস্ট্রেটরের ফাইল এখন আপনাদের উপরে র্যান্ডমলি ডিপেন্ড করবো। দেখুন আমাদের এই ব্যাচের ক্লাসটা কিন্তু অলরেডি তাদের ক্লাসটা খালি আমি এখন ফলো আপ করি, ফলো আপ বলতে ক্লাসও তেমন বেশি ঢুকি না, ঢুকি বলতে জাস্ট দেখি সে কিরকম কাজ করে, যারা কাজ করে তারা আজীবন সাপোর্ট পাইবা স্যার। এখন মনে করেন আপনি যদি করেন না তাইলে দেবা কোনো কিছু পাইতা নাই, আমার কিন্তু নজর আয় যেমন সফর নাইমে কিন্তু কাজটা আজকে করছে, কিন্তু তাদের ওই রাসেল মিয়ার কতদিনের ডিজাইনটা আছে, আজকের ডিজাইন তাদের, ও কিন্তু প্রত্যেকদিন কাজ করে, ঠিক আছে, ও প্রত্যেকদিন কিন্তু কাজ করে, কিন্তু এই জায়গায় অনেকে আপনারা নিজেরাই অনেকে কাজ করতে না,
একটার দিকে মাস্টার হইন স্যার, একটারে আগে ঠিকভাবে চর্চা করেন। সবকিছু শিখাতে আমি কখনো কই না শিখতা না, আগে একটারে ঠিকভাবে করেন। সব দিকে যাইবা দেবা, দিন শেষে কিছু জিরো হইবা, জিরো। একটার দিকে এখনো ফটোশপটা এতটুকু মোটামুটি তো জানতাম স্যার, এরপরে মোটামুটি কিতা মোটামুটি যদি এখনো মনে হয় স্যার কিছু জানি না, এত কিছু ক্লাস নেওয়ার পরে আপনাদের অনেক কিছু জানার। এখনো আমি বিভিন্ন প্রিমিয়াম কোর্স কিন্তু এখনো আমি দেখি, আমি বালা কোর্স যদি দেখি স্যার, প্রিমিয়াম কোর্স এগুলা কিন্তু আমি করি, করিয়া দেখি অনেক কিছু। ইউটিউবে ওখানে যে সময় ফ্রি টাইম পাই দেখি, অনেক কিছু ভিডিও দেখি। তো আপনার আমার ইউটিউব চ্যানেল দেখুন, বেশিরভাগ ওই গ্রাফিক্স রিলেটেড পাইবা, চ্যানেল পাইবা। আপনারা মনে করেন স্যার একটু শিক্ষা সব জানা হয়ে গেছে। এখন যদি আমার চ্যানেল দেখুন স্যার, বেশিরভাগ ওই গ্রাফিক্সের পাইবে, ফার্স্ট ওয়েব ডিজাইনার এগুলা গ্রাফিক্সের, বেশিরভাগ চ্যানেল গ্রাফিক্সের। এটা হলো গ্রাফিক্সের, এগুলো হলো গ্রাফিক্সের, বেশিরভাগ দিবা খালি গ্রাফিক্সের চ্যানেল। ওই যে সময় ফ্রি পাই এই সময় একটা দুইটা ভিডিও গুলা দেখি। জি স্যার। এজন্য এক্সট্রার উপরে মাস্টার হইন স্যার, আগে যে কোনো ভাবে আগে এক্সট্রার দিকে মাস্টার হইন, নাইলে ওটা কিছু দেবা, দিন শেষে কিচ্ছু হইতো না। কারণ আপনার মতো স্টুডেন্ট আমরা দেখিয়া পরিগণিত অ্যাভেলেবেল দিয়ে আসছি স্যার। বেসিক গ্রাফিক্স মিলাইয়া প্রায় 1500-এর মতো স্টুডেন্ট হইব স্যার। গ্রাফিক্সের প্রায় 300-400-এর মতো স্টুডেন্ট আছে, এর মধ্যে হাতে গোনা স্যার সর্বোচ্চ যদি এভারেজে ধরি স্যার 10% বা 15% কাজ করে, এখন পর্যন্ত লাইনও আছে। 30-40 জন এরকম হইব স্যার সর্বোচ্চ। এলইডিবির মধ্যেই দেখুন স্যার, এখন বেচো 30 জন করে দেওয়া হয়েছে, 6 ব্যাচ ক্লাস করাইছে, 180 জন এখনো স্টুডেন্ট। এর মধ্যে কত জনে বাদ দিছে, 15 জনে মনে রেগুলার ক্লাস করছে, এর মধ্যে 5 জনে হাতে গোনা কাজ করটা। আপনাদের বেচই দেখিলেন কয়জনে কাজ করটা। নিজে লস হইবা স্যার, আমার দায়িত্ব আমি শিখাইবার, আমার শিখাইয়া দিলাম, আপনি এখন করেন বা না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট ব্লেম দিতে পারত না, একটা জিনিস কইয়া দিলাম স্যার, কইতে পারত না কোর্স করার পরে স্যারে কিছু শিখাইছেন না। ওকে, একটু ডিজাইনটা রিভিউ দেখি। সুন্দর হয়েছে স্যার। স্যার কালারটা বেশি দিলাইছেন, ইয়োর টপিকস না, এখন থেকে নিজের নাম দিন, এখানে দরকার লাগলে নিজের নাম দিন, বা নিজের নাম আইন না অন্য কেউ নাম আইন না অ্যাড করেন। স্যার কালারটা বেশি কনজারভেটিভ হয়ে গেছে, আর একটু টাইম দিন। এই কালারটা বেমানান লাগে, এখানে এই কালারের সাথে এই কালার মিক্স হইছে না, এটা কালারটা মিক্স হইছে না স্যার, এই দুইটা কালার কিরকম লাগে। এইটা সুন্দর হয়েছে, আবার কালারের কনভার্সনটা মিস। এখানে একটা শেপ বানাও, এইটার উপরে একটা শেপ বানাও, এইটার উপরে একটা শেপ বানিয়ে একটা গ্রেডেন্ট দাও, তাই আরো ইফেক্টিভ আইব। এই গ্রেডেন্টটাই ব্যবহার করে দাও, যে স্যার একটা অপাসিটি কমাই দিন, আরো লোক সুন্দর লাগবে। এই গ্রেডেন্টটা বেস্ট কালেকশনে যে গ্রেডেন্টটা দিছেন এই শেপের উপরে সম্পূর্ণটা দিতে পারেন। এদিকে অপাসিটি কমাই দিন, এদিকে রাখেন, মানে একদিক থেকে স্মুথ লাগি গেছে এরকম বুঝাইতো। এটা খুব সুন্দর হয়েছে। মিউজিক টাইপের দিছেন স্যার। স্যার মিউজিক যেহেতু টাইপ দিছেন, মিউজিকের ছবি আইন না, এখানে ব্যাকগ্রাউন্ডও একটু অপাসিটি কমাইয়া দেন, একটা ছবি আইন না ছবির ব্লার করিয়ে অপাসিটি দেন, এটা বুঝা যান না পিছনে দেন একটা মিউজিকের ছবি আছে। এখানে যদি আপনার ডিজে মিউজিক লিখে সার্চ করেন, ফটো এই টাইপের ছবি দেন, আর এটা যেন একটু বোঝা যাইতো ব্লার করি, এই টাইপের ছবিগুলো আইন না পিছনে দেন, তাহলে দেবা আরো সুন্দর লাগে। বাট ওভারঅল সুন্দর হয়েছে, আর একটু সুন্দর হলে আরো সুন্দর হলো। সাবস্ক্রাইব না স্যার আপনার দেওয়া লাগতো না, এটা ইউটিউব চ্যানেলে থাকে, এটা উপরের দিকে অটোমেটিকলি থাকে, এটা আপনার দেওয়া লাগতো না, আর যদি দিতেও চান তারপরে অসুবিধা নাই। সাদাটার অপাসিটি আর একটু কমাইন, তাইলে পিছনের পার্টটা দেখা যাইব। ওভারঅল সুন্দর হয়েছে স্যার। আর কেউ করলা না নি, একজন নি? এখন স্যার আগামী ক্লাসও আমি দিয়া দিমু, মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন সবাই। ব্র্যান্ডিং প্রজেক্ট এটা কি জেড পর্যন্ত সবাই করা লাগবে, ব্র্যান্ডিং প্রজেক্ট একবারে আপনি একটা কোম্পানির লগো থেকে শুরু করিয়া সবাই ইন্ডিভিজুয়াল ভাবে, এবং এটা 2 সপ্তাহ টাইম দিমু, 2 সপ্তাহ না প্রায় 1 সপ্তাহ টাইম দিমু, 1 সপ্তাহের ভিতরে এটা সম্পূর্ণটা করা লাগবে, এবং এটা আপনাদের বিয়ান্সও রাখা লাগবে। একটা ব্র্যান্ডিং প্রজেক্ট এটা কি জেড পর্যন্ত আপনি একবারে কোম্পানি আজকে চিন্তা করবা সবাই, আপনি একটা কোম্পানির মালিক, আজকে কাজ হইলো আপনাদের ফার্স্ট কাজ হইলো একটা কোম্পানির মালিক, আগে আপনি কি নিয়ে কাজ করতে ওটা চিন্তা করেন। আমি কিতা যে কোনো সিমিলার হইলে কোনো সমস্যা নাই স্যার, ডিজাইন তো আর সিমিলার হইতো নাই, যে 12 জনের 13 জনের শুনটা যারা ভিডিও দেখবা তারাই সবাই হইলাম,
ইন্ডিভিজুয়াল ভাবে সবার কাজ করা লাগবে। আপনি একটা কোম্পানির মালিক, কোম্পানির স্যার আপনার ব্র্যান্ডিং প্রজেক্টর লাগিয়ে থেকে জেড পর্যন্ত সব করতা। ব্র্যান্ডিং প্রজেক্টটা কি স্যার, একটা আমি গুগলে সার্চ করিয়া দেখাই। BRND ব্র্যান্ডিং ডিজাইন। ব্র্যান্ডিং ডিজাইনের নাম স্যার স্টেশনারি ডিজাইনও হয়। এটা হলো স্যার একটা ব্র্যান্ডিং ডিজাইন, এগুলো হলো ব্র্যান্ডিং ডিজাইন। এই দেখেন যদি দেখলাম এগুলো একটা ব্র্যান্ডিং ডিজাইন। একবারে এর থেকে জেড পর্যন্ত সব ফ্রি ডিজাইন করবা, সাইজ আমি কইয়া দিমু। ব্র্যান্ডিং ডিজাইনের সব থেকে যে বিশেষত্ব হইলো স্যার ডিজাইন সিমিলার থাকবো কিন্তু সাইজ কন্টেন্ট ভিন্ন থাকবো। মানে আমি আজকে কিছুটা বুঝিয়ে দেই। ফার্স্ট হইলো আপনার কোম্পানির একটা লোগো লাগবে। আপনি একজন কোম্পানির ওনার, আপনার লোগো লাগবে আপনার কোম্পানির নাম লাগি। সবাই শুনডা নি 12 জন 13 জন আমার কথাটা কইবা স্যার। ব্র্যান্ডিং প্রজেক্টর বিষয়টা আজকে ক্লিয়ার করে দিই, আগামী দিন আমি উমার্ক দিব। জি স্যার। বাকি সবাই ক্লিয়ার করেন জি স্যার। এবং এটা প্রেজেন্টেশন আপনি একটা কোম্পানির মালিক স্যার, তাইলে ফার্স্ট আপনার কোম্পানির নাম লাগবে। কোম্পানির নামটা মনে করেন আমি যদি এখানে বুঝাই অলির রহমান আছেন, অলির রহমানের কোম্পানির নামটা মনে করেন অলির রহমান আইটি কোম্পানি। আপনি আইটি নিয়ে কাজ করতে চাইলে আইটি দিলা, বা মনে করেন আপনি একটা ফুড নিয়ে কাজ করতে চাইলে তাইলে মনে করেন আপনার ও আর ইও দিয়া দিলা, ও আর কি তা রেস্টুরেন্ট চলবো। আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, অথবা আপনি ভিন্ন একটা নাম ব্যবহার করতে পারেন, যেমন ডিজাইন আপ বা রেস্টুরেন্ট এরকম টাইপের একটা নাম দিতে পারেন। যে কোনো যেমন ফার্স্ট বাই মামার বাড়ি কোনো অর্থ নাই কিন্তু তারপরে তারা নাম দেয়, ওইরকম আপনার নাম দিয়া ফার্স্ট অফ অল একটা নাম ডিসাইডেড করবো আপনার কোম্পানির নামটা কি দিতে সেটা। যেমন যেইটা নিয়ে কাজ করবো ওইটা আগে নিজে চিন্তা করবো, আমি কিন্তু সেগুলো সিলেক্ট করে দিলাম না, যার যদি চিন্তা করবা। 2 নম্বর হইলো স্যার আপনার কোম্পানির ফার্স্ট হইলো নাম পরে কি তার লাগে, একটা ব্র্যান্ড আইডেন্টিটি লাগে, একটা লোগো লাগে। আপনার কোম্পানির লোগোটা নিজে ডিজাইন করতে হইবা, এবং লোগোটা যেন দেখার মতো লোগো হয়, কপিড লোগো হইলো হইতো না। আপনার নিজের একটা ইয়ে লাগবো। 3 নম্বর স্যার এখন তো আপনার লোগো বানাই লিছেন, এখন আপনার কোম্পানির মালিক স্যার, কোম্পানির সিইও, আপনি মানুষের তো আপনার ইয়ে করতে হইবা। আপনার যেন একটা কোম্পানি আছে এটা প্রমোশন করা লাগবে না? প্রমোশন করার লাগি স্যার আপনার ফ্লায়ার বানাই লাগবো, ব্রুশার বানানি লাগবো, এই কিতা বানানি লাগবে, বাইফল ব্রুশার, টাইফল ব্রুশার, লিফলেট বানানি লাগবো। লিফলেটের বিভিন্ন ভেরিয়েশন আছে, এগুলা বানানি লাগবে। একটা গেল। কোম্পানির তো স্যার একজনে কাজ করতো না, কর্মচারী থাকবো নি। কিতা কিতা দিলাম একটু মনোযোগ দিয়ে শুনুন। কর্মচারী থাকবো নি স্যার আপনার কোম্পানিত? জি স্যার। জি স্যার। কোম্পানি যদি কর্মচারী থাকে স্যার, কর্মচারীর কিতা আইডেন্টি কার্ড লাগবে নি? সবাই অফিসে আইলে তাদের আইডেন্টি কার্ড স্যার। লাগবে না? আপনার স্টাফ নি তারা লাগবো। আইডি কার্ড ডিজাইন করতে হইবা স্যার। 1 2 নম্বর স্যার এখন যেহেতু তারার সবার জার্দির একটা প্ল্যাটফর্ম আছে, সবার তো জার্দির লাগি ফোন দিতে হইবা, নাইলে এক ফোন দিয়া তার সবাই পাইতো না। তাহলে জার্দির ফোন নাম্বার লাগি আলাদা আলাদা বিজনেস কার্ড লাগবে নি? আলাদা আলাদা বিজনেস কার্ড লাগবে নি স্যার? কোম্পানি যতজন স্টাফ আছে মানুষের দেওয়ার লাগি, জি স্যার লাগবো স্যার। তাহলে বিজনেস কার্ড। তাইলে তখন লাগবো আমরা স্যার। ধীরে ধীরে যাইলাম স্যার আপনার কি কি লাগবে। তাইলে দেখুন স্যার এখন আপনি দেখুন, আপনি অলরেডি আমরা আইডি কার্ড পাইছি, বিজনেস কার্ড পাইছি, আমরা প্রিন্ট ম্যাটেরিয়াল গুলা পাই নিলাম। এরপরে আপনার কোম্পানির স্যার 1 বছরের পরে একটা মনে করেন সাকসেস স্টোরি হইছে, তখন একটা কি নিউজ ছাপ হয়নি? জি স্যার। 6 মাস বা নিউজ ছাপা পড়ি, তখন কিন্তু আপনার কি লাগবে, ক্যাটালগ ডিজাইন লাগবে, বা মনে করেন ম্যাগাজিন ডিজাইন করতে হইবা। ম্যাগাজিন লাগবো স্যার, নিউজ ম্যাগাজিন পেপার ডিজাইন ডিজাইন করতে হইবা। লাগবে। তারপরে মনে করেন স্যার আপনি মানুষে ভিডিও আকারে মানুষে বুঝাইতে স্যার ভিডিওর কিটা একটা সিডির কভার ডিজাইন করা লাগবে নি? মানুষে মনে আপনার প্রমোশন Yeah. করার লাগি ভিডিও বানাই, ভিডিও আকারে বানাইতা, ভিডিও বানাইনি, ভিডিও তো বানাইতাম না আমরা, এই উপরের কভার ফটো সিডি আকারে লাগবে না আপনার কোম্পানির? জি স্যার। এখন বুঝরাতে কি কি লাগবে স্যার? সবাই বুঝরানি? জি স্যার। এইভাবে স্যার আজকে ডিজাইন জি স্যার। নিজে আসার ভাই দেখুন, আপনার কোম্পানি নিজের নামে যদি একটা গড়ি বানান, গড়ির ডিজাইনটাও দেখেন এখানে, নিজের নামে যদি একটা পেড বানান, পেডের ডিজাইনটা দেখেন এই জায়গা। আর এগুলা মকআপ করছে, এগুলা সবই আপনারা যেটা পারতেন আমি দেখাই দিমু। এই দেখুন আপনি যে খাম বানান, খামর ডিজাইনটা হইলো এইটা। সো দ্যাট আপনি যখন ব্র্যান্ডিং প্রজেক্ট ডিজাইন করবা আপনার এটা কি জেড পর্যন্ত এই ধরুন আপনার যদি কোম্পানির একটা কাপ থাকে, কাপড় ডিজাইনটা দেখুন এই লোগোটা বসাইছে কাপড়ের মধ্যে। আপনি সিমিলার ডিজাইন আজকে চিন্তা করবা, আজকে উমার কইলো আপনাদের আমি আগামী কালকে সবাইকে খয়া দিমু, সে কিটা নিয়ে সিলেক্ট করতা ওইটা নিয়ে করে, এবং সবাই করা লাগবে। এই ধরুন এই ডিজাইনগুলা সিমিলার, জাস্ট ভেরিয়েশনটা চেঞ্জ। এই ধরুন এটা হলো পেড হয়, কোডিং লগে লোগো ডিজাইন নেই স্যার। জয় ফার্স্ট দেখলাম, হলো লোগো যা ডিজাইন বুঝলাম। করলাম। লোগো ডিজাইনটা তো সবচেয়ে কঠিন স্যার দেখলাম। ট্রাই করেন স্যার, কঠিন না স্যার। আপনি কনসেপ্টটা যদি দাঁড় করাইতে পারেন, লোগো তো হইলো কনসেপ্ট, আর টুল যা দেখাই লিছি তাই সেম, লোগো দিয়া দেখেন একটু, লোগো দেখুন কঠিন নাই। আপনি লোগো লিখে সার্চ করেন, আপনি কঠিন গুলা যাওয়ার দরকার নাই স্যার। লোগো সব সময় সিঙ্গেল লোগো ডিজাইন, আপনি ইও যাইবা না, মাস্কট লোগোর দিকে যাইবা না।
এটা কইলাম না একটা নতুন লোগো করতে হইলে তো স্যার কনসেপ্ট জেনারেট করা স্যার আমি ওইটাই তো কইলাম লোগো ইজি কিন্তু কনসেপ্ট জেনারেট স্যার একটু টাইম যাইব কথা বুঝতে পারছেন কি হইছে যেমন এই যে জিনিসটা দেখুন ইজি দেখুন এটা আপনি পেন্টুল দিয়ে বেশি সময় লাগতো না কিন্তু এখানে দেখুন অর্ডিনারি একটা মাথা দিয়ে একটা লোগো বুঝাইছে স্যার কথা বুঝরানি এটা একবারই ইজি দেখুন কিন্তু এটা যদি বলি স্যার এটা ওটাও জাস্ট কইলাম এসের মতো বানাইছে লোগো স্যার কনসেপ্ট হইলো মাথা টানতে হইবা লোগো হইলো জাস্ট কনসেপ্ট আর আপনার মাথার কনসেপ্ট কখনো আমি দিতাম পারতাম না স্যার আমি আইডিয়া দিয়ে দিতাম পারমু এইভাবে প্রসেসিং করা হয় স্যার কাজটা এইভাবে করা হয় বুঝতে পারছেন কি হইছে স্যার ধরুন এ লোগো বানাইছে স্যার একটা দেখুন 8 টাইমস কাস্টমার উপর তুমি আমারে দিব রিকোয়ারমেন্ট দিব কনসেপ্ট আমার মাথা দিয়ে সাথে সাথে আনতে হবে স্যার এটা তো সাথে জানেন সাথে না স্যার লগর লাগি টাইম দেয় অনেক সময় ক্লায়েন্টের লগর লাগি টাইম দেয় কারণ ওর লগটা আজীবনের লাগি ব্যবহার করবো স্যার সেই লগর লাগি আপনার টাইম দিব কথা বুঝতে পারছেন আমি তো আপনারা কইছি না স্যার আজকে ক্লাস হয়ে একদিন সময় পাইছেন একদিন কি তার 24 ঘন্টা এনাফ স্যার লগন একটা রিসার্চ করা লাগে আমি কিতাব বানাইতাম কথা বুঝতে পারছেন এই লোগোগুলো যদি আপনারা দেয় এগুলো খুব কঠিন নিমনের স্যার সেই বিল্ডার আতর একটা ছবি আনছে সেই বিল্ডার টুল দিয়ে কাটিয়ে দিছে স্যার এজন্য আতর একটা ছবি বানাইছে একতার একটা লোগো বানাইছে দেখতে ইজি লাগে স্যার কিন্তু কনসেপ্ট যদি বলি স্যার এই কনসেপ্টটা কিন্তু ওর আইতে কিবা 2 দিন লাগছে এক সপ্তাহ লাগতে পারে এজন্য আরো মিনিমাল লোগো লেখা স্যার সরি মিনিমাল ডিজাইন লোগো এগুলো তো আরো সিম্পল জাস্ট এবারে ধরুন পেন্সিলের একটা আইকন দিয়ে বুঝাইছে এমন একটা লোগো স্যার এখানে কিতা খুব আমরি কঠিন মনে নেই কিন্তু কনসেপ্টটা কঠিন এটা অনেস্টলি কইরাম কনসেপ্ট যদি আপনি মাথায় না আনতে পারেন একটু সময় লাগবে এই দেখেন মাউন্টেনের একটা ছবি হেডফোনের একটা ছবি স্যার একটা ব্রিজর দিয়ে একটা লোগো বুঝাইছে এজন্য কনসেপ্ট হলো একটা ইয়ো ব্র্যান্ডিং প্রজেক্টটা বুঝতে পারছেন সবাই সবাই স্যার জি স্যার তাহলে স্যার এখন আজকে চিন্তা করবা সবাই সুন্দরভাবে ব্র্যান্ডিং প্রজেক্ট আমি কি নিয়ে কাজ করতাম আমার আসলে কি দরকার সবাই ইন্ডিভিজুয়াল ভাবে সবার করা লাগবে আর সবার এইরকম স্যার ব্র্যান্ডিংটা থাকা লাগবে যেটা আমার এখন কেউ তারা কাজ করে তারা নিয়ে যারা কাজ করে তার ব্র্যান্ডিং প্রজেক্ট অনেকটা আছে 1 নম্বর বেচর তারা টিম হিসাবে কাজ করে টিম হিসাবে আমি পরে দিম সবাই তারা এখানে অনেকটা ব্র্যান্ডিং প্রজেক্ট নিয়ে কাজ করে যারা করে রাখি তার অনেকটা ব্র্যান্ডিং প্রজেক্ট আছে আপনাদের দেখাইবার মতো স্যার এরকম ব্র্যান্ডিং প্রজেক্টটা রাখতেই বা লিঙ্কটা দেওয়া নেই এখানে লিঙ্কটা দেওয়া নাই এই ধরনের এই লোকগুলা দেখুন এগুলা স্টুডেন্টই করা স্যার এগুলা কিন্তু আমারই মানুষের দেখাইটা বাইরে কেউ দেখাইতাম না এই ধরুন তাদের একটা ব্র্যান্ডিং প্রজেক্ট স্যার নিজে থেকেই করা কিন্তু এই কনসেপ্টটা এই ধরুন এবারে মকআপটা কি সব কিছু করছে সব ডিজাইন সিম্পল সিম্পল এই হলো লোগো কথা বুঝরানি সবাই তখন এগুলা স্টুডেন্টই করছে আপনারা এগুলা জাস্ট টাইম দিতেই বা টাইম না দিলে কিন্তু কিছু হইতো না এবার স্যার একটা আরো সুন্দর সুন্দর আছে ইউটিউবে আপনার যদি বিয়ান্স কি আরো দেখুন তাইলে ভাইবা এগুলো আর একটা ক্লিয়ার এই ধরুন এগুলা ইভেন নিজেরা মকআপ প্রেজেন্টেশন করছে নিজেরা এগুলো দেখাই দিম কিভাবে করতে হইবা এখন প্রচুর 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 টাইম দেওয়া লাগবে প্রচুর ওকে স্যার আজকে এতটুকু দাও কোনো প্রশ্ন আছে না আপনাদের আমি 13 নম্বর ব্যাচের উমার তো দেখছি না কোনো প্রশ্ন তাহলে প্রশ্ন করেন মার তো 2টা নি স্যার জি স্যার এই টাইম দিয়ে স্যার কিচ্ছু হইতো না এগুলা কি দিছেন এখানে আই এম হৃদয় আহমেদ আই এম জি স্যার টেক্স আনছি নাকি কপি কইরা নাই না ওগুলা দিলাইছিলাম আচ্ছা আপনারা ডিজাইনার কেউ কইব নি স্যার একটু জিনিস এটা একটু লক্ষ্য করেন এটা গতদিন হইছে স্যার ডামি টেক্সটটা কমাইন কারণ এই মানুষে বুঝিলায় ডামি কোনটা ক্লায়েন্টের কাজ আর কোনটা ডামি টেক্স আপনি ওরে বুঝাইতে দিতে হইবা আপনি 3 জায়গা লেখলা স্যার লড়ে মিসাম তখন মানুষে বুঝতো না হিউম্যানডে বুঝাইতে হইবা আর ডিজাইনটা করিয়া স্যার যেন ওরে পেন দিতে ক্লায়েন্টে তো টেক্স গুলা দিব টেক্স গুলা দিলে তো নাই তারে এখন আপনি টেক্স টেক্স গুলা আনাই ব্যবহার করবে। আপনি যে কোনো জায়গা থেকে ট্যাক্স আনেন ক্লায়েন্টের ট্যাক্স দেওয়ার আগে ক্লায়েন্টের তো ফিল দিতে হইবা আপনার ট্যাক্স যদি বসান এরকম লাগবে আপনি এটা গত ক্লাসও কইয়া দিলাম স্যার আপনি 3টা জায়গা লেখলা এরকম এখন লরেম ইপসাম লেখা লাগলা স্যার লরেম 3টা জায়গা স্যার এরকম লরেম ইপসাম লেখা রাখেন
তিনটা জায়গা মনে করেন স্যার এইভাবে লড়াই মিপসাম লেখা রাখি দিয়েছেন আপনি। আর আরেকজনে স্যার আপনার মতোই আরেকজন ডিজাইনার ও লেখা আছে কিভাবে ও লেখা মনে করেন এইটারে দিছে ক্রিয়েটিভ। এরপরে মনে করেন আরেকটা দিছে হইলো কি দেওয়া যায় কর্পোরেট। এই দেখুন এখন আপনি কোন যাই স্যার আপনি যদি হিউম্যান হন কার দিকে আপনাদের নজরটা বালা যাইব আপনি নিজে আগে কইন উপরটা যাইব না নিচটা যাইব কর্পোরেট কোনটা যাইব লরে মিসাম নিচেরটা। এটাতে কোনো ফিল পাইরা নি না স্যার এটাতে কোনো ফিল পাইরা নি দ্যাটস ওয়াই স্যার এটা মনে রাখবা সবাইরে কইলাম আপনাদের উদ্দেশ্য না সবাইরে কইলাম ক্লায়েন্টে বুঝতে দিবা না বলতে এখানে যেন ডামি টেক্সট ব্যবহার করতে এটা বুঝতে দিতা না ক্লায়েন্টে যেন তার লেখাটা লেখলে এ বুঝতে পারে এখানে আসলে ডিজাইনটা কিরকম লাগবে। এই ধরুন ডামি টেক্সট হয়তো আমরা প্যারাগ্রাফও ব্যবহার করি দেই এই জায়গাতে তো স্যার আপনি চাইলে ডামি টেক্সট ব্যবহার করতে পারেন না সম্ভব নয় সম্ভব স্যার। কিন্তু এই জায়গায় ডামি টেক্সট ব্যবহার করলে আপনি ফিল করতে পারতেন না ক্লায়েন্টে কিন্তু রিলেট করতে পারতেন না আসলে এখানে কিতাব হইতো তো দ্যাটস ওয়াই এইরকম একটু চিন্তা করবা। সুন্দর হয়েছে এইটা খান মেহেদি হাসান তানভীর খুব সুন্দর আর আপনার ডিজাইন গুলো উন্নত আর স্যার অনেক কিছু। এই ধরনের এখানে বেমানান লেগেছে আইকন গুলো আর একটু ছোট করেন। আর এখানে স্যার একটা ভুল আছে যখন ডিজাইন করবা স্যার অ্যালাইনমেন্ট যখন করবা এক সমান করতে হইবে অ্যালাইনমেন্টে এটা লক্ষ্য রাখবা প্রত্যেকটা ডিজাইন গুলো একটু দেখা এই দেন কোয়েকশন আনসার দিছেন সবটি লাইন সোজা থাকতে হবে আবার এই আইকনটা এক সমান থাকতে হইব বাম দিকে বল এই দেন কোয়েকশন আনসারটা ব্যবহার করছেন সব লাইনটা যেমন এই জায়গা ঠিক আছে এই আইকন গুলা এই জায়গা না আগে এইটার সাথে থেকে অ্যালাইনমেন্ট করতে তাহলে আমার কি আমার উপরে থেকে যখন মার্জিন দিব সব সমান যদি এইদিকে কোনো আইকন বা লেখা ব্যবহার করার মনে করেন এইভাবে আমি একটা আইকন ব্যবহার করতাম তখন এইটা সমান থাকতে হইব এইভাবে স্যার এই ধরুন ফেসবুকের আর এইটা একবারে সমান দেখেন এটা একটু রিলেট করিয়া রাখবা তাহলে দেবা আপনাদের ডিজাইনটা ক্যাটাগরি এই যে আইকনটা ব্যবহার করছেন আইকনটা এই লেখার সাথে মিল রাখেন এটা মকআপ দিছেন বুঝতাম পারছি এই স্যার এই ফিউর সাথে একবার আইকনটা মিলাইয়া রাখেন তাহলে লুকস গর্জাস লাগবে মাঝে মাঝে হয়তো বা সরায় আইকনটা সরায় না করতাম না কিন্তু এরকম দিলে আরো সুন্দর লাগে। এই ধরনের এই টেক্সটটা গেছে কি স্যার এবারে জায়গা ইয়ত বেশি গেছে কি টেক্সটটা ছোট করে দিই সুন্দর আর স্যার এখন স্যার নিজে থেকে একটু ট্রাই করেন কোন যে জায়গায় প্রবলেম আমি আইডিয়া দিয়ে দিমু স্যার কিভাবে কিভাবে সুন্দর করতে হয় জাস্ট আমার ব্রেন থেকে যতটুকু দেওয়া যায় আপনারা এখন আর একজনের শেয়ার করতে পারেন ভাই এটা এইভাবে করলে সুন্দর হইব কমেন্ট করি তখন নিজের ডিজাইন যখন লেখবা উপরে লেখা দিবা স্যার ওন কনসেপ্ট আর কপি ডিজাইন লেখবা কপি ডিজাইন ওন কনসেপ্ট উপরে লেখা দিবা আকাশ সরকার এগুলো তো দেখছি আর ইউটিউব কভার ডিজাইন কেউই করছেন না তাহলে কিভাবে স্যার হইব তো আমার এখন আপনাদের এই ক্লাসে বসে বসে হইতাম হোমওয়ার্ক করেন বসে বসে সবাই আমি রেস্ট নেই ঠিক না।